আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় এইচএসসি 25-এর সম্ভাবনা ব্যাচের শিক্ষার্থীরা সকলকে আজকে রসায়নের জৈব যৌগের পঞ্চম লেকচারে স্বাগতম। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর আছেন। আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন দেখতে পাচ্ছি। যতন দেবনাথ নমস্কার স্যার, অমিত নমস্কার, সোহানি ওয়ালাইকুম আসসালাম, আফরিন ওয়ালাইকুম আসসালাম, লিমন সরকার সৌরভ যুক্ত হয়েছে, তানভীর হোসেন সিফত ওয়ালাইকুম আসসালাম, টোকো টোকো কেমন আছিস তুই? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সৌরভ। সায়মা তৃপ্তি যুক্ত হয়েছে, রাকিব যুক্ত হয়েছে। সবাই জিজ্ঞেস করছেন কেমন আছি। ভালো নাই রে। কালকে অনেক প্রেশার নিছি, পরীক্ষা ছিল, এরপর আমাদের ভার্সিটির একটা টুর্নামেন্ট ছিল। প্রত্যেক বছর একটা টুর্নামেন্ট হয়, তো সবসময় তো খেলা হয় না, তোরা বুঝিস, সারাদিন বহুত ব্যস্ত থাকে। অনেকদিন পর খেলছি, তো এরপর আবার খেলার সময় আমাদের যে টিমটা ছিল, যে ক্যাপ্টেন ছিল, উনি হলো এবার ফাইনাল ইয়ার, উনি বের হয়ে যাবে। তো উনি গত কয়েক বছর ধরে চেষ্টা করতেছে একটা ট্রফি নেয়ার, তো উনি পারে নাই। তো এই কারণে উনি লাস্ট বলছে যে এইবার আমার শেষ খেলা, তোরা একটা মানে বেশ সাপোর্টটা দে। তো সব মিলায়া বৃষ্টিতে ভিজা, মনে কর যে একদম শরীরের উপর প্রেসার দিয়েই খেলাটা খেলছি। তো খেলার সময় ইনজিউর্ড হয়েছি বাম পায়ে, এছাড়াও হাতে এই যে কালকে ডিফেন্সে ছিলাম, আইসা 2-3 জন মিলা মনে কর ধরে বল কাটানোর লেগে দেখ হাতে কাইটটা কি হয়েছে, এক টান দিছে যে ধরছে আমার, দেখ কাইটটা পুরো ফাঁক হয়ে গেছে হাতটা। এরপরে আবার অনেকদিন পর খেলছি, শরীর ব্যথায় নড়তে পারতেছি না। এই হলো মোটামুটি অবস্থা। তো তারপরে সব মিলায় কালকে অনেক চেষ্টা করছি যে ক্লাসটা মিস দিব না, কিন্তু বাসায় আসার পরে একটু সাপোর্টই পাই নাই বডিতে, যার কারণে ক্লাসটা নিতে পারি নাই। তো সমস্যা নাই, কালকে ক্লাসটা আগামী শুক্রবার আমি একদম ফ্রি আছি, নিয়ে দিব না। আর মোটামুটি এই হলো অবস্থা। এখনো বসলে উঠতে পারতেছে না, আর দাঁড়াইলে বসতে পারতেছে না, এমন অবস্থা। পায়ের মাসেলে প্রচুর ব্যথা হয়েছে, প্রচুর। আচ্ছা, এই হলো মোটামুটি অবস্থা শরীরের। ওকে, তো তারপরেও স্যার সুস্থ আছেন তো এখন? না রে ময়না, সুস্থ নাই, সুস্থ নাই রে। আচ্ছা, তো আমরা এখন শুরু করি। মানে সব কষ্ট চলে গেছে, যখন ট্রফিটা পাইছি, চ্যাম্পিয়ন হয়েছি, শেষ, আর কোনো কষ্ট নাই, এই হলো বিষয়। আর শরীর তো ঠিক হয়ে যাবে না, কালকে পরশুর মধ্যে ঠিক হয়ে যাবে না। তো আজকে আমাদের পঞ্চম লেকচার, সকলে একটু মনোযোগ দেই। গতদিন আমরা অ্যালকেনের নামকরণ পর্যন্ত শেষ করছিলাম। গতদিন আমরা নামকরণের বেসিক করে দেন আমরা অ্যালকেনের নামকরণ দিয়ে শেষ করছিলাম। তো তোমাদের এখানে শুরুতে আমি 7টা অ্যালকেন রাখছি, এই দেখো লেখা আছে, নিচের অ্যালকেন গুলোর নাম লেখো। এখানে 7টা অ্যালকেন দেওয়া আছে। আজকে শুরুতে একটু হোমওয়ার্ক দিতেছি। গতদিন যেহেতু আমরা অ্যালকেন দিয়ে শেষ করছি, তোমাদের কাজ হবে হইলো আমি শুরুতে যে যে 7টা অ্যালকেন রাখছি, এই 7টা অ্যালকেনের নামকরণ করে আমাকে একটু গ্রুপে প্রত্যেকে সাবমিট করবেন। হ্যাঁ, এই মোটামুটি 7টা যদি আপনি নামকরণ করতে পারেন অ্যালকেনের, তাহলে আমি বুঝবো মোটামুটি আপনি অ্যালকেন বা নামকরণের বেসিক আপনার ক্লিয়ার। তো সকলের কাজ হবে যে আজকের ক্লাসটা শেষ হইলে আপনারা যখন নোটটা সাবমিট করবেন, তো ওই নোটের মধ্যে এই 7টা অ্যালকেনের নামকরণ করে দিবেন, আমি প্রত্যেকটা চেক করব। ঠিক আছে, আমি প্রত্যেকটা চেক করব। আপনার প্রথম কাজ হবে হলো এই 7টা অ্যালকেনের যে হোমওয়ার্ক আমি দিছি, এইটা আপনার জানি নোটে অ্যাড থাকে। মিলা ওয়ালাইকুম আসসালাম। ওকে, সপ্তপর্ণা যুক্ত হয়েছে, গুড। কি কস এগুলা? টোকো টোকো কি কস এগুলা? আচ্ছা আচ্ছা, এবার আসি প্রথম কাজ গেল। তাহলে আজকের ক্লাসের প্রথম কাজ দিলাম, গতদিন আমরা যে পর্যন্ত পড়া শেষ করছি ওই টপিকের উপরে 7টা আপনাদের প্র্যাকটিস করতে দিচ্ছি। এই 7টা আপনারা প্রত্যেকে নোটে অ্যান্সারটা লিখে নামগুলা কি হবে সাবমিট করবেন। গেল দ্বিতীয় টপিক। এখন আমরা যেই টপিকটা পড়বো, টপিকটা হলো সাইক্লো অ্যালকেন। সাইক্লো অ্যালকেন। আমরা সাইক্লো মানে বুঝতেছি যে সাইক্লিক টাইপের কিছু একটা হবে। চাক্রিক যে যৌগগুলো আছে সেইগুলো সাইক্লো বলে। আমরা জানি সাইক্লো মানে কি, সাইক্লো মানে সাইক্লিক যে কম্পাউন্ড গুলো আছে, চাক্রিক যৌগগুলাকে সাইক্লো বলে, তাই না? জি। আচ্ছা, সাইক্লো অ্যালকেন তার মানে এই চক্রটার মধ্যে কে থাকবে? অ্যালকেন থাকবে, সবার মধ্যে একক বন্ধন থাকবে। এতটুকু কথা সবাই বুঝছি না? বুঝছি। মনে রাখবেন
সাইক্লো অ্যালকেন যে আছে ভদ্রলোক, সাইক্লো অ্যালকেন যে ভদ্রলোক আছে, এখানে কার্বন সংখ্যা 3টে দিয়ে শুরু। প্রথম কথা তাহলে কি বললাম, সাইক্লো অ্যালকেনে কার্বন সংখ্যা কয়টা দিয়ে শুরু হবে স্যার? কার্বন সংখ্যা 3টা থেকে শুরু হবে। কেন? একটা চক্র করতে গেলে, একটা চক্র কেমন হইতে পারে? কোন ত্রিভুজ হইতে পারে, চতুর্ভুজ হইতে পারে, পঞ্চভুজ হইতে পারে, ষষ্ঠভুজ হইতে পারে, বিভিন্ন রকম হইতে পারে। তো একটা চক্র যখন করবে, 2টা কার্বন নিয়ে কি চক্র করা যায়? না। তাহলে চাক্রিক হইতে গেলে, সাইক্লো অ্যালকেন হইতে গেলে অ্যাটলিস্ট কয়টা কার্বন লাগবে? 3টা। তাহলে সাইক্লো অ্যালকেন কয়টা কার্বন থেকে শুরু হয় স্যার? 3টা কার্বন থেকে শুরু হয়। দেন আসেন সাধারণ সংকেত। সাইক্লো অ্যালকেনের সাধারণ সংকেত কি হবে? এখানে একটা মজার বিষয় আছে। এখানে একটা মজার বিষয়টা হইলো, আপনারা সবাই জানেন অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2। অ্যালকিনের সাধারণ সংকেত কি? CnH2n। যেমন কি? যেমন হইলো আপনার C3H6, C2H4 ইথিন, C3H6 কি? প্রোপিন, C4H8 কি? বিউটিন। তো মনে রাখবেন, অ্যালকিন এবং সাইক্লো অ্যালকেন দুইজনেরই সাধারণ সংকেত একই। দেখেন, সাইক্লো অ্যালকেনের সাধারণ সংকেত আমি লিখছি, কিন্তু তোমরা অ্যালকিনে এতদিন যা পড়ছো, সাইক্লো অ্যালকেনেরও কিন্তু সাধারণ সংকেত সেম, CnH2n। ঠিক আছে? তাইলে আমাদের সাধারণ সংকেত কি? আমাদের সাধারণ সংকেত হলো CnH2n। স্যার আগে অনেক ফ্রেন্ড ছিল, মজা করতাম, এখন আমি একা। কমেন্ট, আরে 3টার কম হলে তো সাইকেল হবেই না। ইয়াস তৃপ্তি, 3টার কম হলে তো সাইকেল হবেই না। টোকো চিন্তা করিস না, কিছুদিন যাক, নেক্সট কোর্সে দেখবেন আপনার সব ফ্রেন্ড পেয়ে গেছেন। ঠিক আছে? নেক্সট কোর্সে ইনশাল্লাহ সব ফ্রেন্ড পেয়ে যাবেন, টেনশন নাই, করেন। এবার আসেন, তাহলে সাইক্লো অ্যালকেন 3টা কার্বন থেকে শুরু এবং সাধারণ সংকেত CnH2n গেল। কেমন হইতে পারে? যেমন ধরেন CH2 এটা একটা সাইক্লো অ্যালকেন। যেহেতু চাক্রিক তার মানে সাইক্লো, যেহেতু সবার মধ্যে একক বন্ধন তার মানে অ্যালকেন। এটার নাম হলো সাইক্লো। যেহেতু চাক্রিক, নামের আগে সাইক্লো হবে। চাক্রিক মানে নামের আগে কি হবে? সাইক্লো হবে। সাইক্লো। এবং কয়টা কার্বন আছে? 3টা কার্বন। 3টা কার্বন থাকলে সেই অ্যালকেনের নাম কি? প্রোপেন। এটার নাম হবে কি? এর নাম হবে সাইক্লো প্রোপেন। এবার দেখেন কার্বন সংখ্যা কয়টা আছে? 3টা। কার্বন সংখ্যা আছে 3টা। C3, হাইড্রোজেন দেখেন 2 2 2 6টা, H6 দেখছেন, এখানে CnH2n মানছে। তার মানে সাইক্লো অ্যালকেন গুলা 3টা কার্বন দিয়ে অ্যাটলিস্ট শুরু হয়, 4টা 5টা 6টা হইতে পারে। এবং আপনাদের নামকরণের সময় সবার আগে সাইক্লো লিখে দেন আপনার অ্যালকেনের নাম লিখতে হবে। এবং এটার সাধারণ সংকেত কি? CnH2n। ঠিক আছে? যেমন ধরেন সাইক্লো কি হইতে পারে, ওই পেজে যাই। যেমন ধরেন CH2, এটা দেখেন, এটাও কি একটা চাকরিক যৌগ না? ইয়েস, এটা একটা চাকরিক যৌগ। তার মানে নামের শুরুতে কি লিখবো? নামের শুরুতে লিখবো সাইক্লো। কয়টা কার্বন আছে? 4টা। 4টা কার্বন থাকলে সে অ্যালকেনের নাম কি? বিউটেন। এটার নাম হবে সাইক্লো বিউটেন। আবার ধরেন এমন হইতে পারে, দেখেন এটাও কি একটা চাকরিক যৌগ। দেখেন এটা একটা কি যৌগ? এটাও একটা চাকরিক যৌগ। কয়টা কার্বন আছে? 1 2 3 4 5। কয়টা কার্বন? 5টা। তাহলে নাম কি হবে? এর নাম হবে সাইক্লো। এর নাম হবে সাইক্লো পেন্টেন। যেহেতু 5টা কার্বন, সাইক্লো পেন্টেন। সেম ভাবে কি হইতে পারে? সেম ভাবে 6টা কার্বন হলে সেটার নাম কি হবে? সেটার নাম হবে সাইক্লো হেক্সেন। এটার নাম কি? এটার নাম হলো সাইক্লো হেক্সেন। সাইক্লোহেক্সেন। এই প্রত্যেকটা কর্নারে একটা করে কার্বন আছে। ঠিক আছে? তাহলে সবাই একটু বলেন সাইক্লো অ্যালকেন
এইটা বুঝছেন কিনা সবাই একটু আমাকে বলেন, সাইক্লো অ্যালকেনটা সবাই বুঝছেন কিনা? ইয়াস, সোহান ইসলাম, সাইক্লোপেন্টেন। 22 তারিখ থেকে প্রি টেস্ট স্যার, ওইখানে সেল কেমিস্ট্রি ফুল চ্যাপ্টার দিছে। আচ্ছা, সেল কেমিস্ট্রি, বায়োলজি, আচ্ছা, অর্গানিক কেমিস্ট্রি, আচ্ছা, অর্গানিক কেমিস্ট্রি ফুল চ্যাপ্টার দিছে। কয় তারিখ থেকে? সামনের মাসের 23 তারিখ থেকে। আচ্ছা, সমস্যা নেই। সামনের মাসের 23 তারিখ, আজকে হলো এই মাসের 28 তারিখ, তাই তো? সামনের মাসের 23 তারিখ আসতে আসতে আপনি ম্যাক্সিমাম অর্গানিক কম্পাউন্ড থেকে বা অর্গানিক কেমিস্ট্রি থেকে 3টা সৃজনশীল দিবে, অ্যাটলিস্ট 2টা অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, আপনারা সামনের মাস পর্যন্ত অ্যাটলিস্ট 2টা অ্যান্সার করতে পারবেন। চিন্তা করেন না, হ্যাঁ, চিন্তা করেন না, কোনো চিন্তা করেন না। আর আমি আগামী 20-25 দিন সম্পূর্ণ ফ্রি আছি, সুতরাং ইনশাল্লাহ ক্লাসে যে সপ্তাহে যতগুলা পারি ক্লাস নেওয়ার চেষ্টা করবো, যেন এই সপ্তাহে 4টা প্লাস যতটা পারি টানার চেষ্টা করবো, ক্লাসটা একটু বেশি করে নিব। ঠিক আছে, চিন্তা নেই স্যার। তাহলে তো সাধারণ সংকেত তো অ্যালকেনের সাথে মিল নাই, না না, সাইক্লো অ্যালকেনের সাধারণ সংকেত অ্যালকেনের সাথে মিল নাই। সাইক্লো অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n। ঠিক আছে, ডান ডান। আচ্ছা, আর বায়োলজিও কিছু লাগলে বললেন। আজকে রাত থেকে বায়োলজি রেকর্ড করা শুরু করব। হ্যাঁ, আজকে রাত থেকে বায়োলজি রেকর্ড করা শুরু করব। আপনাদের HSC 25, HSC 26, SSC 25 3 ব্যাচের জন্যই মোটামুটি কেমিস্ট্রি প্লাস বায়োলজি রেকর্ড করা শুরু করতেছি। তো বায়োলজিটা ইউটিউবে সম্পূর্ণ প্রত্যেকটা অধ্যায় প্লেলিস্ট করে দিব রেকর্ড। তো আপনাদের যদি বায়োলজি কোনো অধ্যায় লাগে বা কোনো অধ্যায় না বুঝেন বা প্রবলেম থাকে আমাদের বললেন, আমি বায়োলজি ওই অধ্যায়গুলো প্রায়োরিটি দিয়ে আগে আগে করে দিব না। ঠিক আছে, চিন্তা নাই। বায়োলজি যদি কোনো অধ্যায় লাগে ইউটিউবে যেমন এই যে অধ্যায় দেখবেন গুণগত রসায়নটা প্লেলিস্ট বানাইতেছি, সেম ভাবে বায়োলজি প্রত্যেকটা অধ্যায় প্লেলিস্ট করে দিব। ঠিক আছে, ডান ডান ডান। এবার আসি কিছু কিছু যৌগ থাকবে। এই যে আমি এতক্ষণ যে উদাহরণগুলো দিলাম ওইগুলো একটু আবার ফর্মালিটি মেনটেন করে আপনাদের সামনে দিছি। হ্যাঁ, এটা এই যে PDF এ দিয়ে দিছি। এতক্ষণ আমি যেটা পড়াইলাম, যে কথাগুলো বললাম, সেই উদাহরণগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, সেই উদাহরণগুলো এখানে দেওয়া আছে। এবার আসেন, তারপরে ধরেন আপনার একটা যৌগ দিল, আপনাকে অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। হ্যাঁ, অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। এখন যেটা দিতেছে একটা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। আপনাকে এইটার নামকরণ করতে বলল, আপনাকে এইটার নামকরণ করতে বলল। এইটার নামকরণ কি হবে? এইটার নামকরণ কি হবে? আপনাকে বললো এটার নামকরণ করেন। ঠিক আছে, শরীর তত্ত্ব দিয়ে আমি এটা বলতাম এখন। স্যার বোটানি 9টা দিয়ে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এবার আসেন, এরকম যৌগ থাকলে কিভাবে নামকরণ করব? এরকম শাখাও আছে, আবার এরকম সাইক্লিক, হ্যাঁ, চেইনও আছে, আপনাদের রিংও আছে। এরকম রিংও থাকবে, চেইনও থাকবে। এরকম যৌগ দিলে আপনি কিভাবে নাম্বারিং করবেন বা নামকরণ করবেন? শুরুতে যেখান থেকে কানেক্টিং পয়েন্ট, যেখান থেকে যে শাখাটা লাগছে শুরু হয়েছে, এখান থেকে 1 1 2 মার্ক করবেন। 1 2 3 4 5 6। হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা 6টা দিলে, 6টা না দিয়ে আমরা একটু সুন্দর করে বুঝি, 4টা দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। 4টা দিই, 6টা দিলে কোনো সমস্যা নাই, 6টা দিলে কোনো সমস্যা নাই, আমি 4টা দিলাম। আচ্ছা, একসাথে 2টা জিনিস বুঝাবো। তো খেয়াল করেন, এরকম চাকরিক যৌগ থাকলে আপনার প্রথমে যেখান থেকে কানেক্টিং পয়েন্ট এখান থেকে নাম্বারিং করতে হবে। তাহলে 1 2 3 4 নাম্বারিং করছি। এবার এদের ক্ষেত্রে কিভাবে নামকরণ করতে হয় মনে রাখবেন। সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে কার্যকরীমূলক। সব থেকে বেশি কে প্রায়োরিটি পাবে এরকম যোগের ক্ষেত্রে? কার্যকরীমূলক। নামকরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে কার্যকরীমূলক, তারপর দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন, তারপর কার্বন সংখ্যা হিসাব করব। কার্বন সংখ্যা হিসাব করব। নামকরণ করতে হবে এই ফরম্যাটে। সব এখানে কোনো কার্যকরীমূলক আছে, কোনো কার্যকরীমূলক নাই। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, নাই। এবার আসেন কার্বন সংখ্যা। দেখেন এই যে রিংটা আছে, রিংটার মধ্যে কয়টা কার্বন আছে?
রিং এর মধ্যে কয়টা কার্বন আছে? 1 2 3 4। রিং এর মধ্যে যে প্রত্যেকটা কর্নার কিন্তু একটা করে কার্বন। হ্যাঁ, তোমরা তো এখন তো কলেজে বা 9 10 তো আমরা যেভাবে পড়তেছি, হ্যাঁ আমরা যেভাবে পড়তেছি, আমরা কলেজে বা যেখানে যেভাবে পড়তেছি, অ্যাকচুয়ালি তুমি যখন ভার্সিটিতে উঠবা, যখন তুমি কেমিস্ট্রিতে পড়বা বা কেমিস্ট্রি রিলেটেড টপিক পড়বা বা পড়বা, অর্গানিক কেমিস্ট্রি পড়বা, তখন কিন্তু এভাবে থাকবে না। হ্যাঁ, তখন যৌগুলা এরকম থাকবে না। তুমি ভার্সিটিতে গেলে ফেস করবা কিন্তু অন্যভাবে। হ্যাঁ, তুমি দেখবা কি এরকম এরকম লেখা আছে, শেষ। এটা একটা যৌগ। হ্যাঁ, এই প্রত্যেকটা কর্নার হলো এক একটা কার্বন, তাহলে 1 2 3 4 5 6টা কার্বন আছে। হ্যাঁ, তার মানে হেক্সেন। হ্যাঁ, যৌগ পড়বো এরকম এরকম, এখান থেকে এরকম, এখান থেকে এরকম। তার মানে কি এখানে এখানে এই 2 1 2 3 4 5 6, তাহলে এখানে 2 নাম্বার কার্বন আর 4 নাম্বার কার্বনে কি আছে? দ্বিবন্ধন আছে। হ্যাঁ, তাহলে এটা হলো 2টা দ্বিবন্ধন আছে। হ্যাঁ, এটা হলো অ্যালকাডাইন, এভাবে নামকরণ হবে। তাহলে এর নাম হবে হলো 1 2 3 4 5 6, তাহলে হেক্স 2 4 ডাইইন। হ্যাঁ, এরভাবে নামকরণ হবে। তুমি কিন্তু যখন ভার্সিটিতে উঠবা দেখবে এরকম করে এরকম কম্পাউন্ড ফেস করতেছো, তখন এরকম এত বিশ্লেষণ করে এত বড় বড় করে লেখা থাকবে না, তখন এরকম করে যৌগগুলো লেখা থাকবে। তুমি এমনি দেখেই তুমি চিনে যাবা, এভাবেই পড়তে হবে। অর্গানিক কেমিস্ট্রি ভার্সিটি উঠলে তোমার এই ফর্মেটে চলে আসবে, ঠিক আছে? তো এই কারণে এই চ্যাপ্টারের উপর ক্লাস দেন স্যার। দিব না, আপনারা বলেন, আমি দেখতেছি। সব চ্যাপ্টার বায়োলজি যা যা লাগবে সব দিব, সব রেকর্ডেড একদম পুরো লিস্ট করে দিব। তো যেটা বলতেছিলাম, তো আপনাদের এখানে তাহলে এই যে কর্নার গুলো হলো একটা করে কার্বন, তাহলে এখানে 1 2 3 4টা কার্বন আছে। আর এই শাখা, এই চেনের মধ্যে কয়টা কার্বন আছে দেখেন তো? এই চেনের মধ্যে কয়টা কার্বন আছে? 1 2 3টা। তাহলে চেনের মধ্যে কার্বন আছে 3টা। তাহলে আপনার রিং এর মধ্যে কার্বন আছে 4টা, আর চেনের মধ্যে কার্বন আছে কয়টা? 3টা। তাহলে কার্বন সংখ্যা বেশি আছে কোথায়? কার্বন সংখ্যা বেশি আছে কোথায়? কার্বন সংখ্যা বেশি আছে কোথায়? দাঁড়া, ফোনটা সাইলেন্ট করে নি। আচ্ছা, এবার তো কার্বন সংখ্যা বেশি আছে হলো রিং এ। এখানে আছে 4টা, এখানে আছে 3টা। যেখানে কার্বন সংখ্যা বেশি সেটা হবে মাতৃযৌগ। তাহলে এইটা হবে আমার মাতৃযৌগ। যেখানে কার্বন সংখ্যা বেশি সেটা হবে মাতৃযৌগ। আর তাহলে এইটা কি হবে? এইটা হবে আমার শাখা। তাহলে নামকরণের সময় সিস্টেম কি বলছিলাম? সবার আগে লিখতে হয় প্রিফিক্স, তারপর লিখতে হয় ওয়ার্ড রুট, তারপর লিখতে হয় সাফিক্স। তাহলে আগে প্রিফিক্স শাখাটাকে লিখতে হবে। তাহলে কয়টা কার্বন আছে? 3টা। তাহলে এটার নাম কি দেখেন তো? এটার নাম কি? CH2 CH2 CH3। এই ভদ্রলোকের নাম কি হবে? তাহলে এই ভদ্রলোকের নাম হবে কি? এটা কি C3H7 না? C3H7 না? দেখেন তো, তাহলে কি এটা কি মূলক? এটা হলো প্রোপাইল মূলক। দেখছেন এভাবে প্রোপাইল মূলক, অ্যালকাইল মূলক। তাহলে কয় নাম্বার কার্বন আছে? 1 নাম্বারে। তাহলে এটা হবে 1 প্রোপাইল। এবার আসেন, তারপরে কি লিখতে হবে? প্রিফিক্স লেখা আছে এবং মাতৃযৌগ ওয়ার্ড রুট। কয়টা কার্বন আছে? 4টা। এবং এটা কি চাক্রিক না জি? তাহলে নাম হবে সাইক্লোবিউটেন। দেখেন বুঝছেন কিনা? তাহলে নাম হবে 1 প্রোপাইল সাইক্লোবিউটেন। ঠিক আছে? জাহিদ ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। রিং এ কার্বন সংখ্যা বেশি, ইয়েস। মিলা সামারিটা হইল আমাদের, প্রথমে আমরা পড়লাম চাক্রিক যৌগ। পড়লাম যেগুলো সাইক্লো অ্যালকেন নিয়ে কথা বললাম। এবার আমরা এই টাইপের চাক্রিক যৌগ দিয়ে, সাইক্লো অ্যালকেন দিয়ে যদি এরকম করে নামকরণ করতে আসে, আমরা কিভাবে নামকরণ করব? তো শুরুতে আমাকে কি করতে হবে? আমাকে খেয়াল করতে হবে কার্যকরীমূলক আছে নাই, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে নাই। সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় কার্যকরীমূলক নামকরণের ক্ষেত্রে, তারপর দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, দেন কে পাবে? কার্বন সংখ্যা হিসাব করব। দেখেন আপনাকে যে এখানে রিংটা আছে, এই রিংটার ভিতর এই সাইক্লো যে চাক্রিক যৌগটা আছে, রিংটার মধ্যে কার্বন আছে 4টা, 1 2 3 4টা। আর আপনার যে শাখাটা আছে চেইনের মধ্যে কার্বন আছে 3টা। তাহলে বেশি আছে কোথায়? আপনার রিং এ। তাহলে যেখানে কার্বন সংখ্যা বেশি সেইটা হবে আমার মাতৃযৌগ। তাহলে বাকি যেটা সেটা কি হবে? শাখা হয়ে যাবে, ইয়েস। এবার আসেন নামকরণ করি। আমাদের নামকরণ করার সিস্টেম কি? প্রথমে প্রিফিক্স, তারপর ওয়ার্ড রুট,
তারপর সাফিক্স, প্রিফিক্স আগে শাখাটা হবে, শাখা কত নম্বর কার্বন আছে, 1 নম্বর কার্বনে, তাহলে 1, এর নাম কি, 3টা কার্বন আছে, তাহলে এই অ্যালকাইলটার নাম কি, প্রোপাইল। দেন আসেন চাকরিক যৌগটার নাম কি, সাইক্লো, যেটা চাকরিক, সাইক্লো, 4টা কার্বন আছে তাই বিউটেন, তার নাম হবে 1 প্রোপাইল সাইক্লো বিউটেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। প্রি টেস্ট চলছে রে, এক্সাম শেষ করে সব রেকর্ডেড ক্লাস করতে হবে। আচ্ছা আচ্ছা অদিতি, করেন কিন্তু ক্লাস মিস করেন না। হ্যাঁ, ক্লাস একবার পিছিয়ে গেলে জৈব জগতে বুঝেন, অর্গানিক কেমিস্ট্রি এমনি আপনাদের কাছে একটা ভারী চ্যাপ্টার, এরপরে যদি পিছিয়ে যান মনোযোগটা হারাই যাবে। হ্যাঁ, এই জন্য কোনোভাবে যেন মিস না যায়। হ্যাঁ, পরে করলেও করেন। এবার আসেন আমি আপনাকে এবার দিলাম, আপনার মনে প্রশ্ন আসতেই পারে, স্যার আপনি তো বললেন কার্বন সংখ্যা যেখানে বেশি, কার্বন সংখ্যা যেখানে বেশি সেইটা হবে আমার মাতৃযৌগ, আপনি তো বললেন। হ্যাঁ, কিন্তু যদি এমন কিছু থাকে কার্বন সংখ্যা সমান, যদি এমন কিছু থাকে যে রিংয়েও 4টা এখানেও 4টা, দেখেন এবার আপনার রিং এর মধ্যে কার্বন আছে 1 2 3 4, আপনার এখানেও কার্বন আছে 1 2 3 4, তাহলে এখানে আমার রিংয়েও কার্বন সংখ্যা 4টা, আমার চেইনেও কার্বন সংখ্যা কয়টা, 4টা। যদি রিং এবং চেইন দুই জায়গায় কার্বন সংখ্যা সমান হয়, লিখে দিই পাশে, যদি রিং এবং চেইন দুই জায়গায় কার্বন সংখ্যা সমান হয়, তখন রিং প্রাধান্য পাবে, তখন রিংটা প্রাধান্য পাবে। কে প্রাধান্য পাবে, রিং। তাহলে এখানে রিংয়েও 4টা চেইনেও 4টা, তারপরও আমার রিংটা কি পাবে, রিংটা প্রাধান্য পাবে। তোমাদের আসলে দুই টাইপের একটাই পাশে, হয় কার্বন সংখ্যা রিংয়ে বেশি অথবা কার্বন সংখ্যা সমান। ঠিক আছে, এই দুইটা শিখলেই হবে। এবার আসেন, তাহলে এটা আমার রিংয়ে কি হবে, রিংটা মাতৃযৌগ, তাহলে এটা আমার শাখা কয়টা কার্বন আছে, 1 2 3 4টা, তাহলে নাম হবে 1, 4টা কার্বন আছে, তাহলে অ্যালকাইলটার নাম হবে কি, 1 বিউটাইল। দেন আসেন এটা কি, চাকরিক, তাহলে সাইক্লো, যেহেতু সাইক্লো অ্যালকেন, তাহলে সাইক্লো, 4টা কার্বন আছে, বিউটেন। শেষ। আশা করি বুঝিয়েছেন। ওকে, আফরিন ক্লিয়ার, সোনি ক্লিয়ার, টোকো ক্লিয়ার, মিলা ক্লিয়ার, ওকে ডান। তাহলে সবার এইটাও ক্লিয়ার, দুইটা যদি সমান হয়ে যায় রিং এবং চেন, তখন রিং প্রাধান্য পাবে। হ্যাঁ, তখন রিং, টোকো আগেরটা বুঝলে, আগেরটার এটা সেম, আগেরটায় রিংয়ে কার্বন সংখ্যা ছিল 4টা, চেইনে কার্বন সংখ্যা ছিল 3টা। তো আমরা জানি যেখানে কার্বন সংখ্যা বেশি সেটাকে আমরা কি করব, মাতৃযৌগ নেব। এই কারণে এটা ছিল আমার মাতৃযৌগ বা ওয়ার্ড রুট, এটা হয়ে গেছিল শাখা। যদি কখনো এই রিং এবং চেইন দুই জায়গায় কার্বন সংখ্যা সমান হয়ে যায়, এখানে রিংয়েও 4টা কার্বন, চেইনেও 4টা কার্বন, দুইটাই যদি সমান হয়ে যায়, তখন আমার রিংটা প্রায়োরিটি পাবে, তখন রিংটা মাতৃযৌগ হবে, এটা আমার শাখাই হবে। তাহলে শাখা এখানে কয়টা কার্বন আছে, 4টা, তাহলে আগে শাখা লিখতে হয়, তাহলে 1, 4টা কার্বন আছে, বিউটাইল। দেন আপনার মাতৃযৌগ, এটাকে এটা সাইক্লো অ্যালকেন, এটার নাম হলো সাইক্লো, 4টা কার্বন আছে তাই বিউটেন। আশা করি বুঝছেন। ওকে ডান। স্যার প্রশ্ন যদি নামকরণ দেয়, প্রশ্নের নামকরণ গুলো কিভাবে আসে, প্রশ্নের নামকরণ গুলো আসলে আপনাকে প্রথম জ্ঞানমূলকে আসে, একটা যৌগ দিয়ে জ্ঞানমূলকে বলবে এটার নামকরণ কি, বা এটার নামকরণ করো, আইউপ্যাক পদ্ধতির নাম কি হবে, এই টাইপের প্রশ্ন আসে। আরেকটা কিভাবে আসে, তোমাকে নামকরণ ডিরেক্ট আসবে না, তোমাকে এ বি সি সাধারণ সংকেত, আমি যখন সৃজনশীল সলভ করবো তখন দেখবেন যে সরাসরি কোনো যৌগ লেখা নাই। হ্যাঁ, আপনার এ বি সি ডি লেখা, মাঝখানে কিছু প্রভাবক দেয়া, বিক্রিয়া করার জন্য যে জিনিসগুলো লাগবে কিছু হিন্টস দেয়া আছে, কখনো যৌগের নাম সরাসরি দেওয়া নাই। হ্যাঁ, এখন আপনি যদি সাধারণ সংকেত, এই নামকরণ, এই যৌগগুলার যদি আপনি একদম পুরোপুরি না পারেন, তখন কি হবে, আপনি বিক্রিয়া ঠিকই পারেন,
আপনি মার্কনিকভ বিক্রিয়া পারেন, আপনি ওজনীকরণ বিক্রিয়া পারেন, কিন্তু আপনি যৌগটা ধরতে পারতেছেন না, আপনি ওটার নামকরণটা ধরতে পারতেছেন না, তাহলে কি আপনি কমপ্লিট করতে পারবেন না? এই কারণে শুধু বিক্রিয়া মুখস্থ করলেই হবে না, আপনার বুঝা পড়তে হবে, ইন্টার কানেকশন গুলো বুঝতে হবে। অর্গানিক কেমিস্ট্রি সারাদিন ঠাড়ায় যতই বিক্রিয়া মুখস্থ করেন, ইনস্ট্যান্ট মনে হবে বুঝছি, ইনস্ট্যান্ট পারবেন, কিন্তু ঘুরে পেঁচায় যখন আসবে, আপনি বোর্ড প্রশ্নগুলো খুলেন, দেখেন আপনার ম্যাক্সিমাম প্রশ্ন সরাসরি যৌগের নাম দেওয়া নাই, আপনার সাধারণ সংকেত দেওয়া আছে CnH10+2, এখান থেকে বিক্রিয়া এক পাশে একটা আছে, এখানে একটা আছে, এখানে মাঝখানে একটা প্রভাবক দেওয়া আছে, ওই পাশে বি লেখা, এই পাশে সি লেখা, এই টাইপের। এই আপনার এ কোনটা, বি কোনটা, কোন বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছে, ওইখান থেকে কি বলছে, এই পেঁয়াজ গুলো সব বুঝতে হবে। আর এইটা বুঝতে গেলে আপনাকে ওই সাইকেল গুলো বুঝতে হবে, যে কোথা থেকে কই যাওয়া যায়, কি কি বিক্রি হইতে পারে, এমনি করে পড়তে হবে, ঠিক আছে? তো এই হলো মোটামুটি বিষয়, এই কারণেই একটু যেগুলো জায়গায় টাচ দিতে হবে আমি দিয়ে যাইতেছি, ঠিক আছে? ডান, সপ্তপর্ণা বুঝছেন? এবার আপনাদের যদি একটা সহজ যৌগের নাম দিই, বলেন এটার নাম কি হবে? এটা আমার আগে আপনারা বলে ফেলবেন, এটা আমার আগে আপনারা বলে ফেলবেন, এটার নাম কি হবে? বলেন এটার নাম কি? বলেন এটার নাম কি হবে? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি কমেন্টে বলেন। হাফ ডেথ হবি না, রিল্যাক্স। আমার সাথে সাথে রিল্যাক্সে আগা, কিচ্ছু হবে না, রিল্যাক্স। হ্যাঁ, আমার সাথে সাথে আগা, কোনো সমস্যা হবে না। আচ্ছা, ফ্রেমটা ডান পাশে একটু কোনাটা বাইরে আছে না, ওটা আচ্ছা থাক, সমস্যা নেই। সবাই বলেন এর নাম কি হবে? তাড়াতাড়ি বলেন, এতক্ষণ লাগে? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। 1 মিথাইল সাইক্লোহেক্সেন। সাবাস, সাবাস, মিলা, তৃপ্তি, গুড। দেখেন এখানে এটা হলো আমার চেইন, আর এটা হলো আমার রিং। কার্বন আছে 1 2 3 4 5 6টা, তাইলে আমার চেইন, রিং এ আছে কার্বন 6টা, চেইনে আছে কার্বন কয়টা? মাত্র একটা। তাহলে আমার এটা হলো মাতৃযৌগ, তাহলে কি হবে? আগে শাখা হবে 1 CH3 মানে কি? মিথাইল, দেন কি এটা সাইক্লো অ্যালকেন, তাহলে সাইক্লো, যেহেতু 6টা কার্বন, তার নাম হবে সাইক্লো হেক্সেন। এর নাম কি হবে? 1 মিথাইল সাইক্লো হেক্সেন। সাবাস, আপনারা পারছেন। রাকিব ইয়েস, সপ্তপর্ণা ইয়েস, সাবাস। সোহান ইসলাম জি, 1 মিথাইল সাইক্লো হেক্সেন। যতন দেবনাথ গুড, মাশাআল্লাহ, সবাই মোটামুটি পারছেন, গুড, সবাই পারছেন, গুড, ডান। এবার আসি তারপরের টপিক। আমরা গতদিন আগে নামকরণের বেসিক পড়ছি, তারপর আমরা অ্যালকেনের নামকরণ পড়ছি। আজকে শুরুতে আপনাদের 7টা অ্যালকেন প্র্যাকটিস করতে দিছি, হোমওয়ার্ক দিছি, যেটা সাবমিট করবেন। দেন আমরা তারপরের টপিক অ্যালকেনের পরে সাইক্লো অ্যালকেন যে পার্টটা আছে সেটা শেষ করলাম। এবার আমরা অ্যালকিন এবং অ্যালকাইন। মনে রাখবেন, অ্যালকিন এবং অ্যালকাইন দুইজনকে একসাথে পড়তে হয় সবসময়। অ্যালকিন এবং অ্যালকাইন দুইজনই কাছাকাছি, হ্যাঁ, দুইজনের বিক্রিয়াগুলোও কাছাকাছি সেম, নামকরণও কাছাকাছি সেম, সবকিছুই কাছাকাছি। ইভেন এই নামকরণ না, শুধু আমরা যখন অর্গানিক রিয়াকশন পড়বো, আমরা বিক্রিয়া পড়ার সময় দ্বিবন্ধন ত্রিবন্ধন একসাথে পড়ে যাব, হ্যাঁ, দ্বিবন্ধন ত্রিবন্ধনকে একসাথে পড়বো, এইদেরকে একসাথেই পড়তে হয়। তাহলে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দুইজনই সেম, একদম কাছাকাছি বিক্রিয়া করে, কাছাকাছি সব, এই কারণে দুজনকে একসাথেই পড়তে হয়। যেমন নামকরণের ক্ষেত্রে দুইজনের ক্ষেত্রে সবই সেম, জাস্ট অ্যালকিনের ক্ষেত্রে নামের শেষে ইন, আর অ্যালকাইনের ক্ষেত্রে নামের শেষে আইন হয়। তো আপনার অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে আমরা জানি অ্যালকিনের সাধারণ সংকেত কি? অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2n। অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2n। এবং অ্যালকাইনের সাধারণ সংকেত কি? এবং অ্যালকাইনের সাধারণ সংকেত আমরা জানি CnH2n-2। হ্যাঁ, তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n, ছোটবেলার পড়া। আর অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n-2, এটা ছোটবেলার পড়া। এবার আসেন আরেকটা বিষয় বলে দিই, দ্বিবন্ধন কি? অ্যালকিন। আপনার সবসময় মনে রাখবেন, অ্যালকিন মানে হলো sp2 সংকরণ। অ্যালকিন মানে কি? অ্যালকিন মানে হলো sp2 সংকরণ। আর ত্রিবন্ধন মানে কি? আমরা জানি ত্রিবন্ধন মানে অ্যালকাইন। মনে রাখবেন এটা হলো sp সংকরণ, পড়াইছিলাম, নামকরণের আগেই পড়াইছিলাম।
হ্যাঁ, তাইলে আমরা অ্যালকিন মানে কি ডাবল বন্ড, আর অ্যালকাইন মানে হলো ট্রিপল বন্ড। ডাবল বন্ড অ্যালকিন মানে মনে রাখবেন সবসময় sp2 সংকরণ, আর ট্রিপল বন্ড মানে হলো sp সংকরণ। হ্যাঁ, আরেকটা কি বললাম, আরেকটা বললাম অ্যালকিনের সাধারণ সংখ্যা CnH2n, আর অ্যালকাইনের সাধারণ সংখ্যা CnH2n-2 গেল। এবার আসেন নামকরণ করার ক্ষেত্রে নিয়ম কি। নামকরণ করার ক্ষেত্রে আমার সর্বপ্রথম প্রধান শিকলটাকে আগে, আমার মাতৃ যৌগটাকে আগে সিলেক্ট করতে হবে। আমার নামকরণ করতে গেলে সবার আগে কি করতে হবে, মাতৃ যৌগটাকে সিলেক্ট করতে হবে। এখন মাতৃ যৌগকে, এই যে প্রধান শিকল বা মাতৃ যৌগকে যেই পথে কার্বন সংখ্যা বেশি সেটা মাতৃ যৌগ, আর দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকলে মাতৃ যৌগের মধ্যে অবশ্যই তারা রাখতে হবে। কিছু এক্সেপশনাল আছে, কিন্তু ইন ন্যাচারাল, ইন জেনারেল আমাকে কি করতে হবে, আমার দ্বিবন্ধন বা ত্রিবন্ধন অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইনের যখন আমি নামকরণ করব, কোন একটা যৌগের মধ্যে যখন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে, আমার মাতৃযৌগ নরমালি কি প্রধান শিকল বা মাতৃযৌগ কে হয়, যেই পথে কার্বন সংখ্যা বেশি। কিন্তু আমাকে অবশ্যই মাতৃযৌগের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নিতে হবে। যদি এমন কখনো হয় যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যে রাস্তায় সেখানে কার্বন সংখ্যা কম, তারপরও এটাকে নিতে হবে। ঠিক আছে, তাইলে প্রথম কাজ আমার প্রধান শিকল সিলেক্ট করতে হবে, মাতৃযৌগ সিলেক্ট করতে হবে, এবং মাতৃযৌগকে যে পথে কার্বন সংখ্যা বেশি, এবং অফকোর্স আমার দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকে মাতৃযৌগের মধ্যেই রাখতে হবে। কিছু এক্সেপশনাল আছে, ওগুলো আলাদা শিখাবো। এবার আসেন 2 নম্বর কাজ কি। 2 নম্বর আমার মাতৃযৌগ সিলেক্ট করা শেষ। এবার কি আমার নাম্বারিং। মনে রাখবেন যেদিক থেকে ডিবি মানে হলো ডাবল বন্ড, ডিবি মানে কি ডাবল বন্ড অর্থাৎ অ্যালকিন, আর টিবি মানে হলো ট্রিপল বন্ড অর্থাৎ অ্যালকাইন। হ্যাঁ, আচ্ছা, যদি এটা হলো অ্যালকিন নামের শেষে ইন, আর এটা হলো নামের শেষে কি আইন। তো যেদিক থেকে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড কাছে, আমার সেদিক থেকে নাম্বারিং করতে হবে। যেদিক থেকে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড কাছে, আমাকে সেদিক থেকে কি করতে হবে, নাম্বারিং করতে হবে। তাহলে অ্যালকিন বা অ্যালকাইনের নামকরণ করার সময় সর্বপ্রথম আমাকে প্রধান শিকল বা মাতৃযৌগ সিলেক্ট করে ফেলতে হবে, এবং অবশ্যই দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকে মাতৃযৌগের মধ্যে রাখতে হবে। দ্বিতীয় কাজ কি, নাম্বারিং যে করব, আমাকে যেদিক থেকে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড কাছে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। ঠিক আছে, আরেকটা বিষয় আপনাদের পেস্ট লাগবে, যেমন যখন আপনারা এরকম দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নামকরণ করবেন, আপনি দেখেন, আপনি যদি নাম্বারিং করেন, এদিক থেকে গেলে 1 2 3 নাম্বার কার্বন, এদিক থেকে গেলে 2 নাম্বার কার্বন, তাহলে এদিক থেকে নাম্বারিং হবে। এখন পেস্ট লাগে কই স্যার, আপনার কি বলে, আপনার দ্বিবন্ধন তো 2 নম্বর কার্বনেও আছে, 3 নম্বর কার্বনেও আছে, এই দ্বিবন্ধন তো এর সাথেও আছে, এর সাথে আছে, কোনটা ধরবো? মনে রাখবেন যাবার সময় যেই কার্বন আগে, আপনি এদিক থেকে 1 2 যাইতেছেন, তাহলে যাওয়ার সময় কোন কার্বন আগে পড়ছে, 2 নম্বর কার্বনে, তাহলে এটা দ্বিবন্ধন হবে 2 নম্বর কার্বন। এই নামকরণের সময় আমার 2 নাম্বারটা ধরতে হবে। হ্যাঁ, আর আপনারা অনেক সময় কনফিউজ হয়েছেন যে দ্বিবন্ধন তো 2 3 দুইটার সাথে আছে, কোনটারে আমরা নামকরণ করব? যাবার পথে সব সময়, যাবার সময় যে আগে পড়বে তারই ধরতে হবে। ঠিক আছে, আশা করি মোটামুটি বেসিক কথাবার্তা ক্লিয়ার। আশা করি মোটামুটি বেসিক কথাবার্তা ক্লিয়ার, আপনারা বুঝছেন। ওকে, ডান। এবার তাহলে চলেন কিছু নামকরণ করি। এখানে একটা যৌগ দেয়া আছে, এখানে একটা যৌগ দেওয়া আছে CH2। আচ্ছা, এটা দেখেন ব্র্যাকেট আছে। আমরা জানি যদি ব্র্যাকেট থাকে, ব্র্যাকেট থাকলে আমরা জানি সেটাকে কি করতে হবে, জটিল শিকলকে সরল শিকল বানাইতে হবে। তাহলে লিখি CH2 আছে, CH2, তারপরে C আছে, দিলাম C, CH3 আমরা জানি মিথাইল মূলক থাকলে তাকে শাখা বানায় দিতে হয়। কি বানায় দিতে হয়, শাখা। দিলাম শাখা বানায়, 2টা আছে, উপরে দিলাম একটা, নিচে দিলাম একটা, CH দিলাম CH, ডাবল বন্ড দিলাম ডাবল বন্ড CH2। এবার আসেন নামকরণ। দেখেন আমার প্রথমে মাতৃযৌগ সিলেক্ট করতে হবে, এবং মাতৃযৌগের মধ্যে অবশ্যই অবশ্যই আমার দ্বিবন্ধন রাখতে হবে। এইটা সুদ্ধা আমি সোজা গেলে 1 2 3 4টা কার্বন, একটু দেখেন, একটু দেখেন, আমি এই সোজা যদি যাই মাতৃযৌগ নেই, তাহলে 1 2 3 4টা কার্বন। আমি যদি এই সোজা যাই, এই সোজা যাই, তাহলে 1 2 3 4টা কার্বন। আমি যদি এই সোজা আসি, তাহলেও 4টা কার্বন। তাহলে যেই রাস্তায় যাই আমার কার্বন সংখ্যা সেম, তাহলে একটা ধরলেই হইলো, তাহলে একটা ধরলেই হইলো। তাহলে আমি ধরলাম এইটা হইলো আমার, আমি ধরলাম এইটাকে মাতৃযৌগ ধরলাম, দ্বিবন্ধন আছে এর মধ্যে, ভেরি গুড। আর তাহলে এগুলো আমার কি, এগুলোর আমার শাখা, মাতৃযৌগের আশেপাশে যে আছে সে ভদ্রলোক এই শাখা। ওকে, এবার আসেন নাম্বারিং।
দেখেন নাম্বারিং করার সময় দেখেন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যেদিক থেকে কাছে সেদিক থেকে নাম্বারিং করতে হবে, তখন শাখা কিন্তু প্রায়োরিটি পাবে না। আমি দেখেন আপনাদের যে বেসিক পড়াইছিলাম 3টা টাইপ পড়াইছিলাম, ওইখানে লাস্ট যে টাইপটা ছিল কি ছিল, যেদিক থেকে কার্যকরীমূলক সব থেকে বেশি প্রায়োরিটি পায় কার্যকরীমূলক, তারপর কি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, এই যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, তারপর কে পায়, তারপর পায় শাখা বা প্রতিস্থাপক। হ্যাঁ, তাইলে শাখার থেকে বেশি প্রায়োরিটি কার, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। দেখেন দ্বিবন্ধন আছে কোন দিক থেকে আছে, এদিক থেকে গেলে আমার 1 নম্বর কার্বনে, এদিক থেকে যদি আমি যাই, আমি যদি ডান পাশ থেকে যাই, এই পাশ থেকে যাই, 1 নম্বর কার্বনেই আমার কি পড়তেছে, দ্বিবন্ধনটা পড়তেছে। আর এদিক থেকে গেলে 1 2 3 নম্বর কার্বনে পড়তেছে। তাহলে কাছে কোন দিক থেকে, এদিক থেকে, তার নাম্বারিংটা করতে হবে এদিক থেকে। তাহলে প্রথমে এবার আমরা নামকরণ করি। আমাদের নামকরণ করার জন্য ওই সিস্টেম সবার এক বলে দিছি, এটা একদম মাথায় ফিক্স রাখতে হবে। প্রথমে কি লিখতে হয়, প্রথমে প্রিফিক্স শাখা, সরি তো কানটা ফেটে গেছে না, সরি রে, কালকে বৃষ্টিতে ভিজে খেয়েছি না, ঠান্ডা লাগছে মারাত্মক। কয়টা শাখা, কয়টা, 2টা। কয় নাম্বার কার্বনে, 3 নাম্বার কার্বনে, তাহলে 3 3, 2টা আছে ডাই। এই ভদ্রলোকের নাম কি, মিথাইল। গেল। আর কোন শাখা আছে না, শাখা লেখা শেষ। এবার কি, এবার হলো আমার মাতৃযৌগ। কয়টা কার্বন আছে, 1 2 3 4টা কার্বন। তাহলে 4টা কার্বন থাকলে তার নাম কি, বিউট, তার নাম হলো বিউট। এবার আসেন আপনার দ্বিবন্ধনটা। হ্যাঁ, অনেকে কি করেন, হ্যাঁ লিখে ফেলবে বিউটিন, শেষ না। আপনার এই বিউট দেন কত নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে, 1 নম্বর কার্বনে, বিউট 1 ইন। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, মাতৃযৌগ হলো, মাতৃযৌগ কি, 4টা কার্বন আছে বিউট, দেন হলো আমার সাফিক্স, সাফিক্স কে এখানে দ্বিবন্ধনটা কত নম্বর কার্বন আছে, 1 নম্বর কার্বন, তাহলে বিউট 1 ইন। কারণ আপনি যদি এখানে শুধু বিউটিন লিখতেন, আপনি যদি এখানে শুধু বিউটিন লিখতেন, আপনার কিন্তু এই দ্বিবন্ধনটা এখানে থাকলেও এর নাম বিউটিন, আপনার দ্বিবন্ধনটা কিন্তু মাঝখানে থাকলেও কিন্তু এর নাম কি হইতো, বিউটিন হইতো। তাইলে আপনার 1 নম্বরে থাকলেও যা নাম, এই 2 নম্বর কার্বনে থাকলে তাই নাম, তাহলে এটা ঠিক আছে না। আপনাকে উল্লেখ করে দিতে হবে দ্বিবন্ধনটা কত নম্বর কার্বনে। এইটা এখানে থাকলেও বিউটিন, এখানে থাকলেও বিউটিন, বাট আপনার এখানে থাকলে সেটা 1 বিউটিন, আর এই মাঝখানে থাকলে 2 বিউটিন। এটা উল্লেখ করে দিতে হবে কত নম্বর কার্বনে দ্বিবন্ধনটা আছে। এটার নাম হবে 3 ডাইমিথাইল বিউট 1 ইন। আশা করি বুঝছে, হ্যাঁ আশা করি বুঝছে। স্যার পরীক্ষা মাতৃযোগ্য বক্স দিব, অবশ্যই আমি যেমনে করছি এমনি করবেন, বক্স দিবেন, গোল্লা দিবেন, নাম্বারিং করবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। লেখা যাবে 2 বিউটিন বা বিউটিন 2 লেখা যাবে, বাট এটা স্ট্যান্ডার্ড, এমনি লিখেন, হ্যাঁ এমনি লিখেন, তাহলে আপনার সবগুলা নামকরণ করতে সুবিধা হবে। হ্যাঁ সবগুলা, কারণ আপনার এইখানে এই পর্যন্ত সেমই থাকবে, অ্যালকোহল থাকলে 1 অল, অ্যালডিহাইড থাকলে 1 এল, এরকম বিভিন্ন এই ফরম্যাটটা হলো ঠিক রাখলে আপনি সবগুলা করতে পারবেন। আপনি এখন স্পষ্ট বুঝতে পারতেছেন যে এই অংশটুকু হইল আমার শাখা প্রিফিক্স, এই অংশটা আমার ওয়ার্ড রুট, আর লাস্টের এই অংশটা আমার সাফিক্স, নামের শেষে বসছে। হ্যাঁ, এটা আপনি স্পষ্ট করে বুঝতে পারতেছেন, এই হলো বিষয়। ঠিক আছে স্যার, ফার্স্টে যে CH2 এখানে কার্বনের একটা হাত খালি কেন, কার্বনের এই দেখেন কেমনে খালি, কেমনে খালি, এই দেখেন এই কার্বনের সাথে এখানে দুইটা হাইড্রোজেন আছে, তাহলে 2টা হাত পূর্ণ। হ্যাঁ, এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন মানে কি, তার 2টা হাত পূর্ণ, CH2 2টা হাত পূর্ণ, আর এই পাশে 2টা হাত আছে, তাহলে 1 2 3 4টা হাত, ঠিক আছে তো। এই পাশে 2টা হাত, এই পাশে 2টা হাত, ঠিক আছে তো। এখানে এই কার্বনেও দেখেন 2টা হাত, এই পাশে একটা 3টা হাত, হাইড্রোজেনের সাথে একটা 4টা হাত, এখানে 1 2 3 4টা হাত, ঠিক আছে স্যার, পারফেক্ট আছে। আর বাম পাশে কার্বনে এক কয়টা 2 3, আচ্ছা বাম পাশে কার্বনে এখানে তাহলে CH3 বানায় দেন, শেষ, এখানে CH3 বানায় দেন, শেষ। বাম পাশেতে CH3 দিলে 3 আর 1 4টা, ডান। 4 নম্বর কার্বন দেন CH3 বানায় দেন। এখন তো নামকরণ শিখাইতেছি, যোগ অত খেয়াল করি না, টাইপ করার সময় আমার মডারেটর সাহেব মনে হয় এখানে CH2 বানাই দিছে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে, তাহলে সবাই বুঝিয়ে আছি, ডান। এবার আসেন, তারপর এখানে আরেকটা যৌগ আছে, এখানে আরেকটা যৌগ আছে, তাহলে এখানেও ভুল করছে, CH3 হবে। আচ্ছা, আরেকটা যৌগ আছে, করি আগে এটাকে সরল বানাই, CH3 CH, ব্র্যাকেটে থাকলে তাহলে শাখা বানাতে হয় CH3 CH,
C2H5, এটা একটু ভেঙে লিখলে হবে CH2 CH3, সব শেখাই দিয়ে আসছি। মোটামুটি সব শেখানো শেষ। সামনের ক্লাসে আমার মনে হয় মোটামুটি অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড সবগুলো একসাথে থাকলে কি যৌগ পাবেন, যার মধ্যে দ্বিবন্ধন আছে, ত্রিবন্ধন আছে, অ্যালকোহল আছে, অ্যালডিহাইড আছে, কার্বক্সিলিক অ্যাসিড আছে, এমন যৌগ পাবেন। তো এই মোটামুটি আমার ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট ক্লাসে নামকরণটা শেষ করে দেওয়া। ঠিক আছে? আরো আছেন, পড়াইলে পড়ানো শেষ নাই। অ্যাস্টার আছে, ইথার আছে, অ্যামাইড আছে, অসংখ্য আছে। এই যে একটা জটিল, একটু আগে একটা চাকরির যৌগ দেখাইলাম, আর আজকে লাস্টে আরেকটা দেখাবো, মূলকের মূলক। হ্যাঁ, শাখার আবার উপশাখা থাকলে তখন কি করবেন? সবসময় তো আপনি মাতৃযোগ উপশাখা বাদে সিলেক্ট করতে পারবেন না। কিছু যোগ থাকবে, আপনি যেমনি ট্রাই করেন আপনি যাইতে পারতেছেন না, উপশাখা থাকতেছে, তখন কি করবেন? তো যতদূর সম্ভব মানে পড়াইলে আসলে নামকরণই পড়ানো যায় 5-6 ক্লাস, তো কিন্তু 3 ক্লাসে শেষ করতে একটু টাফ হয়ে যাইতেছে, করব এরপরে সময় থাকলে আবার করাবো, সমস্যা নেই। তো সিএইচ গেল, ডাবল বন্ড সিএইচ, CH3। এবার আসেন, আপনার এদিক থেকে যদি যায় দ্বিবন্ধন, আমার মাতৃযোগ কোনটা হবে? এটা মাতৃযোগ হবে, কার্বন সঙ্গে এই রাস্তায় বেশি দেখে বুঝতেছি। ওকে, এবার আসেন আপনার নাম্বারিং, এগুলো তাহলে আমার শাখা, এগুলো শাখা, নাম্বারিং 1-2 নাম্বার কার্বন, এই থেকে 4 নাম্বার কার্বন, তাহলে এদিক থেকে হবে। এদিক থেকে গেলে কার্বন দ্বিবন্ধন কি কাছে? ইয়েস, তাহলে 1 2 3 4 5 6। তাহলে করি, আগে প্রথমে শাখা লিখতে হবে, কি কি আছে? ইথাইল মূলক আর মিথাইল মূলক। তাহলে ইথাইল কতটা আছে? 4 নম্বর কার্বন। আগে ইথাইল লিখতে হবে, আমরা জানি অ্যালফাবেটিক্যালি ই আগে, তাহলে 4 ইথাইল। দেন আসেন মিথাইল লিখতে হবে, 5 মিথাইল, 5 মিথাইল। দেন কি লিখতে হবে? দেন আপনার মাতৃযৌগ 6টা কার্বন হেক্স। দেন আপনার কি দ্বিবন্ধন, কত নম্বর কার্বন আছে? 2 নম্বর কার্বনে, তাহলে 2। দেন কি নামের শেষে সাফিক্স, যেহেতু দ্বিবন্ধন ইন। হ্যাঁ, আপনার ত্রিবন্ধন কিন্তু দেখাইতেছি না, ত্রিবন্ধন কিন্তু সেম। হ্যাঁ, ত্রিবন্ধন কিন্তু সেম, জাস্ট এখানে 3টা বন্ধন থাকতো, তখন এখানে নামের শেষে খালি আইন হইতো। অ্যালকিন এবং অ্যালকাইন কিন্তু সেম, খালি এখানে ইন আর ত্রিবন্ধন হলে আইন হইতো। ঠিক আছে, আমি একটা দেখাইতেছি, ত্রিবন্ধন থাকলে কিন্তু সেম স্টাইলে। ওকে, ডান। মাশাআল্লাহ, আমার আগে আপনারা পাইছেন। স্যার আপনি টাইম নিয়েই নামকরণ করেন, প্রবলেম নাই। তোরা যদি বলস তাহলে দেখা গেল আমি আরেকটু পুরো মোটামুটি ক্লিয়ার করার জন্য ওই এক্সট্রা যেগুলো আছে নর্মালি আমরা শিখি না কিন্তু লাগে, হ্যাঁ, তো ওইগুলো মনে কর ইথার টিথার যা আছে, এক্সট্রা মেস্ট্রা যা আছে, অ্যামাইড টামাইড যা আছে, ওইগুলো দেখাই দিব। হ্যাঁ স্যার, হেক্স হবে না? হেক্স হবে না? হেক্সই তো দিছি, 6টা কার্বন হেক্স দিছি, তো হেক্স দিছি। সনি জি, সনি হেক্স হবে, হ্যাঁ হেক্স হবে। আচ্ছা, একটা কার্বন দেয় না, সমস্যা নাই। আচ্ছা, প্যারা নাই, আগে যোগাযোগ শেষ করি, লাস্টে যে আবার করা মনে হয়। তোদের সাথে কি আমার সম্পর্ক শেষ হয়ে যাইতেছে? কোর্স শেষ হইলেও যদি কয় যে স্যার একটা ক্লাস দেন, না করবো জীবনে, সমস্যা নাই, তো টেনশন করছ কেন? আচ্ছা, প্যারা নাই, প্যারা নাই। আচ্ছা, আগে শেষ করি নামকরণ অ্যাডভান্স লেভেলের নামকরণে দেখ, কোর্সটা শেষ হইলে, অর্গানিক কেমিস্ট্রিটা শেষ হইলে একটা অ্যাডভান্স ক্লাস নিয়ে নামকরণ, শুধু নামকরণ শেখামো অ্যাডভান্স লেভেলের। ঠিক আছে, যা চিন্তা করিস না, একদম অ্যাডভান্স লেভেলে শুধু নামকরণ শেখামো। ওকে, ডান। আচ্ছা, ওকে, ডান। এখানে একটা যৌগ আছে, তাকান। সর্বপ্রথম কাজ আমার মাতৃযৌগ সিলেক্ট করা, এবং মাতৃযৌগের মধ্যে অবশ্যই দ্বিবন্ধন রাখতে হবে। হ্যাঁ, দেখেন আমার এই রাস্তায় 1 2 3 4 5টা কার্বন, আর দ্বিবন্ধন নিতে গেলে 1 2 3 4 বা 1 2 3 4 যেদিক দিয়ে যায় 4টা কার্বন, তাহলে এই সোজা গেলে 5টা কার্বন হলেও, কার্বন সংখ্যা বেশি হলেও আমার দ্বিবন্ধনকে অবশ্যই নিতে হবে। তাহলে আমার এইটা হবে মাতৃযৌগ, বা আপনি চাইলে এই পাশটাও নিতে পারেন, একই কথা, কোনো সমস্যা নাই। তাহলে আশেপাশে যারা থাকবে এই ভদ্রলোকরা কি আমার? এই ভদ্রলোকরা আমার শাখা। এবার আসলে নাম্বারিং, আমার যেদিক থেকে দ্বিবন্ধন কাছে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। তাহলে এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। ঠিক আছে, তো আমরা প্রথমে শাখা লিখি, কত কত তো শাখা আছে। মিথাইল মূলক আছে, আর কি আছে? ইথাইল মূলক। তাহলে ইথাইল মূলক কত আছে? 2 নাম্বার কার্বনে, তাহলে 2 ইথাইল। দেন কি মিথাইল কততে আছে? 3 নাম্বার কার্বনে, তাহলে
থ্রি মিথাইল, দেন কি কয়টা কার্বন আছে? চারটা। পায় মা গো মা, ব্যথা রে। কয়টা কার্বন আছে? চারটা, তাহলে কি বিউট। দেন কি আমার দ্বিবন্ধন আছে, কয় নাম্বার কার্বনে দ্বিবন্ধন? হ্যাঁ, 2 নাম্বার কার্বন আবার লিখে দিয়েন না, যাওয়ার পথে যে আগে, তাহলে 1 নাম্বার কার্বনই পড়তেছে, তাহলে বিউট 1 ইন। ঠিক আছে, আশা করি বুঝছেন, আশা করি বুঝিয়াছেন। এই তো মাশাল্লাহ, আমার আগে আপনারা পারছেন, মাশাল্লাহ আমার আগে আপনারা পারছেন। ডান। পরেরটা আসি, একদম সোজা, একদম সোজা। এইটা হবে আমার মাতৃযৌগ। এবার একটু ফাস্ট করাই, তাহলে এইটা হবে আমার শাখা 1 2 3, এদিক থেকে গেলে 3 নাম্বার কার্বনে দ্বিবন্ধন, এদিক থেকে গেলে 1 2 নাম্বার কার্বনে, তাহলে এদিক থেকে নাম্বারিং হবে 1 2 3 4 5। তাহলে আগে শাখা লিখতে হবে, কত নাম্বার কার্বন আছে? 4 নাম্বার কার্বনে, তাহলে 4 মিথাইল, দেন কয়টা কার্বন? 5টা, তাহলে পেন্ট, দেন কি কয় নাম্বার কার্বন আছে? দ্বিবন্ধন 2 নাম্বার কার্বনে, তাহলে 2 ইন। হ্যাঁ, 4 মিথাইল পেন্ট 2 ইন। জি স্যার, ডাবল বন্ড এন্ড ট্রিপল বন্ড নেওয়ার জন্য কি কার্বন যদি কমে যায়? কমে গেলে যাবে, কোনো সমস্যা নাই, আমার দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নিতেই হবে। হ্যাঁ, তাতে যদি কার্বন সংখ্যা কমেও যায় কিচ্ছু করে না, আমাকে রেখে নিতে হবে, প্রায়োরিটিটা পাবে। ঠিক আছে, তারপরে যাই, ইজি ইজি ইজি। আর অ্যালকাইন কিন্তু সেম, খালি আইন হবে, ত্রিবন্ধন থাকবে আর আইন হবে। ঠিক আছে, অ্যালকাইন সেম, শুধু ত্রিবন্ধন থাকবে আর কি হবে? আইন হবে। এবার এদিক থেকে গেলে দ্বিবন্ধন কাছে, তাহলে 1 2 3 4 5 5 6। তো কত নম্বরে আছে? 3-এ আছে আর 4-এ আছে 2টা, তাহলে 3 4 4, টোটাল 3টা আছে, তাই ট্রাই মিথাইল। কয়টা কার্বন? 6টা, তাহলে হেক্স। কয় নাম্বার কার্বনে আছে দ্বিবন্ধন? 2 নাম্বার কার্বনে, তাহলে 2 ইন। ঠিক আছে, আশা করি বুঝিয়েছেন, আশা করি বুঝিয়েছেন। 4 মিথাইল পেন্টুইন, 4 মিথাইল পেন্টুইন কোনটা? 4 মিথাইল পেন্টুইন, ইয়েস। 3 4 4 ট্রাই মিথাইল হেক্স 2 ইন, ইয়েস। শাবাশ, তোরা তো একটু বুঝে গেছিস, তোরা তো বুঝে গেছিস খেলা, গুড। এবার আসেন, তারপরে এইখানে এই যে দ্বিবন্ধন আছে, আচ্ছা সোজা গেলে 1 2 3 4 5 6 7টা কার্বন, যদিও আমাকে অবশ্যই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নিতে হবে। তাহলে এদিক থেকে গেলে 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে একদিক গেলেই হইলো, তাহলে একদিক গেলেই হইলো, তাই না? জি, তাইলে এইটা হলো আমার কি যৌগ? মাতৃযৌগ। এটা হলো আমার কি যৌগ? মাতৃযৌগ। তাহলে এই দুইটা আমার কি? এই দুইটা হলো আমার শাখা, এই দুইটা আমার কি? শাখা। নাম্বারিং কোন দিক থেকে হবে? এদিক থেকে 1 2 3 4 5। গেল গেল। না, একদিক গেলেই হইলো না, আপনাকে এই দিকেই যাইতে হবে। হ্যাঁ, আপনার কিন্তু এই দিকেই যাইতে হবে। কেন? আপনি যদি এই দিক যান, তাহলে আপনার শাখার আবার উপশাখা থাকতেছে, খেয়াল করছেন? আপনি যেহেতু ডাইন দিকে গেছেন, আপনার এই মাতৃযোগের সাথে এইটাও সরাসরি যুক্ত, এইটাও সরাসরি যুক্ত। আর আপনি যদি এই দিকে আসতেন, আপনি যদি বাম দিকে আসতেন, তাইলে কিন্তু আপনার এই বাম দিকে আসলে এই শাখার আবার উপশাখা আছে। হ্যাঁ, সুতরাং আপনার ডান দিকে যাইতে হবে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন শাখার আবার উপশাখা না থাকে, মূলকের যেন আবার মূলক না থাকে। হ্যাঁ, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তাহলে আপনার কি কি আছে? মিথাইল মূলক এবং কি মূলক? এবং ইথাইল মূলক। হ্যাঁ, তো প্রথমে ইথাইল লিখতে হবে, কত নম্বর আছে? 2 নম্বর কার্বনে, তাহলে 2 ইথাইল। দেন আপনার মিথাইল কত আছে? 4-এ, তাহলে 4 মিথাইল। দেন কয়টা কার্বন? দেন আপনারা 5টা কার্বন, তাহলে পেন্ট। দেন কে দ্বিবন্ধন আছে 1 নম্বর কার্বন, তাহলে 1 ইন, পেন্ট 1 ইন। কোনটা বুঝেন নাই মিলা? কোনটা বুঝেন নাই বলেন, কোনটা বুঝেন নাই?
কোনটা বুঝেন নাই? আর নামকরণ তো সহজ স্যার, কোথাও ভুল হইতেছে, প্রোপাইল হবে তো। ও ও 3টা কার্বন, হ্যাঁ প্রোপাইল হবে 3টা কার্বন, 2টা করে অভ্যাস তো, 3টা কার্বন, তাহলে জাস্ট এখানে প্রোপাইল হবে। ইয়েস, এখানে জাস্ট প্রোপাইল হবে। হ্যাঁ 3টা কার্বন আছে কিন্তু প্রোপাইল। ওকে, প্রোপাইল হবে। দ্বিবন্ধন যেখান দিয়ে কাটছে ওইখান দিয়েই করতে হবে। ইয়েস, আগের স্লাইডের উপরেরটা, আগের স্লাইডের কোনটা? এইটা, এইটা, এইটার এখন যেটা করলাম তো সেমই, এটা এখন যেটা করলাম তো সেমই। এই দেখেন, আপনি মাতৃযোগ্য সিলেক্ট করলাম, তাহলে আশেপাশে সবাই শাখা, দ্বিবন্ধন, এই যে দ্বিবন্ধন এদিক থেকে কাছে, নাম্বারিং এদিক থেকে, তাহলে মিথাইল এবং ইথাইল দুজনের মধ্যে ইথাইল আগে লিখতে হয়, যেহেতু ই আগে, তাহলে 2 নাম্বার কার্বন আছে 2 ইথাইল, 3 নাম্বার কার্বন আছে মিথাইল 3 মিথাইল, 4টা কার্বন আছে বিউট, তারপর কি 1 দ্বিবন্ধন আছে ইন। ওকে, ডান। এই মিথাইল আগে কেন? এম এন ও পি, এম আগে, এম আগে, তাহলে 4 মিথাইল হবে। আহারে আহারে, এম এন ও পি, তাহলে এম আগে, তাহলে এই দেখ 4 মিথাইল, তারপর কি 2 প্রোপাইল, এবিসিডি ভুলে গেছি, আল্লাহ শেষ শেষ। ওকে, ডান ডান। জি, মিথাইল আগে হবে। ইয়েস, পি এর আগে এম, তা আগে মিথাইল হবে। ইয়েস ইয়েস ইয়েস, এবিসিডি ভুলে গেছি রে, এবিসিডি ভুলে গেছি, আল্লাহ। আচ্ছা আচ্ছা, এবার আসেন, এবার আসেন পরেরটাই দেখি। এখানে মজার বিষয় 2টা দ্বিবন্ধন আছে। হ্যাঁ, মজার বিষয়, এখানে কয়টা দ্বিবন্ধন আছে? এখানে 2টা দ্বিবন্ধন আছে। হ্যাঁ, আচ্ছা, তো যেহেতু 2টা দ্বিবন্ধন আছে, এখন আমরা কিভাবে নামকরণ করব? দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি একাধিক থাকে, তখন নামকরণ সিস্টেম হইলো অ্যালকাডাইন বা ট্রাইন, টেট্রাইন, এমনি করে। হ্যাঁ, আমি জাস্ট একটা লিখে দিলাম অ্যালকাডাইন, মানে আগে অ্যালকা মাতৃযোগ্যটা লিখতে হবে, বিউট, পেন্ট, হেক্স, যাই হোক না কেন, তারপর ডাইন, দ্বিবন্ধন 2টা থাকলে, 3টা থাকলে ট্রাইন, 4টা থাকলে টেট্রাইন। সেম ভাবে আপনার ত্রিবন্ধন 2টা থাকলে তাহলে ডাই আইন, 3টা থাকলে ট্রাই আইন, এভাবে। একটু দেখেন, একটু দেখেন, উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবেন। দেখেন, একটু দেখেন, উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবেন। একটু দেখান। এখানে আপনার দ্বিবন্ধন আছে 2টা, দ্বিবন্ধন কয়টা? 2টা। তো এদিক থেকে দ্বিবন্ধনটা কাছে, তাহলে এদিক থেকে নাম্বারিং হবে 1 2 3 4 5, দিলাম দিলাম। এবার আসেন, আপনার এখানে কি আছে? প্রথমে সবার আগে শাখাটা লিখতে হবে। কি লিখতে হবে সবার আগে? শাখা। তাহলে লিখি, 2 নম্বর কার্বনে যেহেতু আছে, তাহলে 2 মিথাইল, 2 মিথাইল, লিখছি লিখছি। এবার আসেন কি, মাতৃযৌগ, কয়টা কার্বন আছে? 5টা, তাহলে পেন্ট, লিখছি লিখছি। এবার আসেন, আপনার দ্বিবন্ধন কয়টা আছে? 2টা আছে, 1 নম্বর কার্বনে একটা, 3 নম্বর কার্বনে একটা। এর মধ্যে যাওয়ার সময় যে কার্বন আগে পড়ে, তাহলে 1 নম্বর কার্বনে একটা, 3 নম্বর কার্বনে একটা, তাহলে 1-এ একটা, 3-এ একটা, তো 2টা, সুতরাং ডাই, যেতে অ্যালকিন, তাহলে নামের শেষে ইন, তাহলে নাম হবে 2 মিথাইল পেন্ট 1,3 ডাই ইন। আশা করি বুঝছেন। ইয়েস রাকিব, ইয়েস সোয়ানি, ইয়েস। 2 দিক থেকেই তো ডাবল বন্ড কাছে, না না, এদিক থেকে 2 নম্বর কার্বন, এদিক থেকে 1 নম্বর কার্বনে। হ্যাঁ, ওকে ওকে, ডান। এবার আসেন তারপরেরটা। এখানে দেখেন ত্রিবন্ধন নিচে একটা ত্রিবন্ধন, দেখেন এখানে কয়টা আছে? 2টা আছে। তাহলে সবার আগে কি করতে হবে? মাতৃযোগ্যটাকে সিলেক্ট করতে হবে, করলাম। তাহলে এই ভদ্রলোক আমার শাখা, এদিক থেকে ত্রিবন্ধন কাছে, তাহলে 1 2 3 4 5 6, লিখছি লিখছি। তাহলে কি করতে হবে? আগে শাখা লিখতে হবে। 5 নাম্বার কার্বন আছে 5 মিথাইল,
5 কি 5 মিথাইল। দেন কি আমার কয়টা কার্বন 6টা কার্বন, তাহলে হেক্স। দেন কি দেন হলো আমার 1 কত কত নম্বরে ত্রিবন্ধন আছে 1 আর 3 1 3 দুইটা আছে ডাই আইন 1 3 ডাই আইন। আশা করি বুঝিয়েছেন, আশা করি বুঝিয়েছেন। 5 মিথাইল হেক্সা 1 3 ডাই আইন। এস মিলা দুই দিক থেকে ডাবল বন্ড কাছে কেমনে? এদিক থেকে 1 নাম্বার কার্বনে, এদিক থেকে গেলে 2 নাম্বার কার্বনে, তাহলে দুই দিক থেকে কি হবে কাছে? এদিক থেকে আগে না, এদিক থেকে 1 নাম্বার কার্বনে পড়তেছে, এদিক থেকে গেলে 2 এ পড়তেছে, তাহলে আগে কোন দিক থেকে? বাম দিক থেকে না? আশা করি বুঝছেন, আশা করি বুঝিয়েছেন। হ্যাঁ, এদিক থেকে গেলে 1 2 নাম্বার কার্বনে যায় পাইতেছি, আর এদিক থেকে শুরুতেই দ্বিবন্ধন, 1 নাম্বার কার্বনে দ্বিবন্ধন। ওকে, ডান। এবার আসেন, কিছু কিছু সময় ফেস করবেন দ্বিবন্ধনও আছে ত্রিবন্ধনও আছে। যখন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দুইজনই থাকবে তখন কি করব? দ্বিবন্ধন ও ত্রিবন্ধন একই সাথে থাকলে যেইটা কাছে সেদিক থেকে নাম্বারিং। আমার যোগের মধ্যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকলে যেইটা কাছে, হ্যাঁ, যেদিক থেকে গেলে আগে পড়বে, যেইটা কাছে থাকবে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। এবং সবসময় নামের শেষে আইন হবে। অ্যালকাইনটা সবার শেষে লিখতে হবে, তার মানে অ্যালকিনটা আগে লিখতে হবে। ঠিক আছে? তাহলে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যদি একই সাথে থাকে তাহলে যেদিক থেকে কাছে, যেইটা কাছে থাকবে সেটা সেদিক থেকে নাম্বারিং করতে হবে। আর নামকরণের ক্ষেত্রে সবসময় নামের শেষে আইন হবে। হ্যাঁ, ওকে। দেখেন এখানে একটা যৌগ আছে যেখানে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দুইটাই আছে। তো খেয়াল করেন, দ্বিবন্ধন আছে কত নম্বর কার্বনে? 1 2, আর এই পাশ থেকে আসলো 1 2 3, আর ত্রিবন্ধন আছে কিন্তু 1 নম্বর কার্বনে। তো দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের মধ্যে কাছে কি আছে? ত্রিবন্ধন। তাহলে আমার কি করতে হবে? আমার দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যদি একসাথে থাকে, যেইটা কাছে সেদিক থেকে নাম্বারিং। এখন ত্রিবন্ধন যেহেতু কাছে, তাহলে ত্রিবন্ধন থেকে নাম্বারিংটা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমার নাম্বারিং করলাম, নামের শেষে আইন হবে, অ্যালকাইনটা সবার শেষে লিখতে হবে। তাহলে আগে কি লিখতে হবে? অ্যালকিন। তাহলে এখানে 5টা কার্বন আছে, এখানে কোনো শাখা আছে নাই, তাহলে প্রিফিক্স বাদ। তাহলে মাতৃযুগ কয়টা কার্বন আছে? 5টা, তাহলে পেন্ট। এবার আসেন, দ্বিবন্ধন কত নম্বর কার্বন আছে? 1 2 3, তাহলে পেন্ট 3 ইন। দ্বিবন্ধন আগে লিখতে হবে, দেন কি নামের শেষে আইন লিখতে হয়, সবার শেষে আইন। তাহলে আইন কত নম্বর কার্বন আছে? 1 নম্বর কার্বনে, তাহলে 1 আইন। তাহলে নাম হবে পেন্ট 3 ইন 1 আইন। দেখেন বুঝছেন কিনা? এই তো, গুড। ইয়েস, অ্যালকিনাইল, অ্যালকিনাইন, ইয়েস, ডান। এবার আসেন তারপরেরটা। আপনি তো স্যার বললেন দ্বিবন্ধন ত্রিবন্ধন একসাথে থাকলে যেইটা কাছে সেদিক থেকে নাম্বারিং, আর নামকরণ সবসময় নামের শেষে আইন হবে। তার মানে দ্বিবন্ধন আগে হবে, ইন আগে হবে, দেন আইন হবে। যদি কখনো এমন হয় দ্বিবন্ধন ত্রিবন্ধন দুইটা একই অবস্থানে আছে, যেমন এখানে দ্বিবন্ধনে 1 নম্বর কার্বনে, ত্রিবন্ধনে 1 নম্বর কার্বনে, যদি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের অবস্থান একই হয় তখন নাম্বারিং দ্বিবন্ধন থেকে, তখন প্রায়োরিটি পাবে কে? দ্বিবন্ধন। যদি অবস্থান একই থাকে, দুইজনে 1 নম্বরে বা দুইজনে 2 নম্বরে, অবস্থান একই হলে প্রায়োরিটি কে পাবে? দ্বিবন্ধন। তাহলে নাম্বারিং হবে দ্বিবন্ধন থেকে। তাহলে এখন আমার তাহলে এই যোগটায় দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দুইজনের অবস্থানে যেহেতু 1 নম্বর কার্বনে একই অবস্থানে আছে, তখন আমার প্রায়োরিটি পাবে দ্বিবন্ধন। তাহলে 1 2 3 4 5, তাহলে নাম হবে পেন্ট। দেন আমার কত নম্বর কার্বনে আছে? 1 ইন, আর এটা কত নম্বর কার্বনে আছে? 4, তাহলে 4 আইন। দেখেন বুঝছেন কিনা? পেন্ট 1 ইন 4 আইন। দেখেন বুঝিয়েছেন কিনা? জি, অ্যালকিন প্রাধান্য পাবে। ইয়েস। প্রি-টেস্টে ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটা আছে, কি করতে পারি? আফরিন, আপনার প্রি-টেস্ট পরীক্ষা কবে, কয় তারিখে একটু বলেন তো? প্রি-টেস্ট কয় তারিখে বলেন, কয় তারিখে? প্রি-টেস্ট কয় তারিখে বলেন? আফরিন বলবেন প্রি-টেস্ট কয় তারিখে, বাকিরা সবাই বুঝছেন। যারা বুঝেন নাই তাদের জন্য আরেকটা বার।
যদি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের অবস্থান একই হয়, দেখেন এখানে দ্বিবন্ধনে 1 নম্বর কার্বনে, ত্রিবন্ধনে 1 নম্বর কার্বনে, তখন নাম্বারিং কার কাছ থেকে? নাম্বারিং দ্বিবন্ধন থেকে, নাম্বারিং দ্বিবন্ধন থেকে। যদি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের মধ্যে দ্বিবন্ধনের থেকে ত্রিবন্ধনের অবস্থান আগে হয়, যেমন এখানে কে কাছে? ত্রিবন্ধন কাছে, তখন আমার নাম্বারিং কার কাছ থেকে? তখন আমার নাম্বারিং ত্রিবন্ধন থেকে। আবার দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের মধ্যে এবার কে আগে? দ্বিবন্ধন আগে, তাহলে এবার নাম্বারিং কার কাছ থেকে হবে? এবার নাম্বারিং দ্বিবন্ধন থেকে হবে। আর নামকরণ তো সেম, নাম এসে সবসময় আইন হবে, তারপর দ্বিবন্ধন আগে নামকরণ হবে, ঠিক আছে? অথবা আপনারা এই দুইটা উদাহরণ দেখলে ওই ডান সাইডে যা লিখছি এই লেখাটাই এনাফ, এই লেখাটাই এনাফ, এই লেখাটাই আপনাকে পুরো জিনিসটা ক্লিয়ার করে দিবে, ঠিক আছে? এই লেখাটাই আপনাকে পুরো জিনিসটা ক্লিয়ার করে দিবে। ওকে ডান, ওকে ডান, ওকে ডান, ওকে। এবার সে তারপরে কি আছে দেখি। এখানে একটা অ্যালকেন দেওয়া আছে। আচ্ছা অ্যালকেন তো আমরা পারি, আর কি দিয়ে দিছে কেন, কি সমস্যা? তাইলে এরা আমার শাখা। আচ্ছা শাখা কোন দিক থেকে আছে? এদিক থেকে, তাহলে এদিক থেকে নাম্বারিং 1 2 3 4। এটার নাম কি? NH হলে অ্যামিনো, এটার নাম কি? ক্লোরো। তাহলে কে আগে? অ্যামিনো আগে, তাহলে 1 অ্যামিনো 2 ক্লোরো। কয়টা কার্বন আছে? 4টা, তাহলে নাম হবে বিউটেন। যেহেতু অ্যালকেন তাহলে বিউটেন। এখানে আরেকটা আছে, আমার ত্রিবন্ধন তো থাকবেই মাস্ট, তাহলে ত্রিবন্ধন যেদিকে সেদিক থেকে আমার নাম্বারিং 1 2 3 4, এর নাম হবে 3। এর নাম কি? নাইট্রো। এর নাম কি? নাইট্রো। তাহলে 3 নাইট্রো। দেন কি লিখতে হবে? কয়টা কার্বন আছে? 4টা, মাতৃযোগ্য, তাহলে বিউট। দেন কি কয় নম্বর কার্বনে আছে ত্রিবন্ধন? 1 নম্বর কার্বনে, তাহলে 1 আইন। 3 নাইট্রো বিউট 1 আইন, 1 অ্যামিনো 2 ক্লোরো বিউটেন। ইয়েস ইয়েস। Three nitro but 1 ion. Yes, done. Done. সাবাস। এবার আজকের লাস্ট টপিক, মূলকের মূলক। আমি বলছি সবসময় চেষ্টা করব যেন শাখার আবার কোনো উপশাখা না থাকে, মূলকের যেন আবার মূলক না থাকে। অল টাইম আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চ যে নামকরণ করার সময় যেন কখনো কি না থাকে, শাখার আবার উপশাখা না থাকে, মূলকের আবার আরেকটা মূলক না থাকে, মূলকের যেন মূলক না থাকে, চেষ্টা থাকবে। কিন্তু সব সময় যে আপনি পারবেন এমনটা না, আপনার মাঝে মাঝে এমন কিছু ফেস করতে হবে, এমন কম্পাউন্ড থাকবে যেখানে মূলকের মূলক থাকবে, তখন আপনি কি করবেন? শাখার আবার উপশাখা থাকবে, তখন আপনি কি করবেন? মূলককে ইউপ্যাককে নিতে হবে, মূলককে কি করতে হবে? ইউপ্যাকে নিতে হবে। 2 নম্বর কথা কি? কানেক্টিং পয়েন্ট থেকে নাম্বারিং করতে হবে। 2 নম্বর কথা কি বলছি? কানেক্টিং পয়েন্ট থেকে নাম্বারিং করতে হবে। এই দুইটা কথা আমরা একটা উদাহরণে গেলে ক্লিয়ার হব। এখানে একটা যৌগ আছে, এই যৌগটাই আপনি দেখেন 1 2 3 4 5 6 7 8, এটা হলো এই রাস্তায় কার্বন সংখ্যা সব থেকে বেশি, এবং বাকি রাস্তায় 4 5 6, তাহলে কার্বন সংখ্যা এই রাস্তায় গেলে 7টা, এই রাস্তায় গেলে 8টা। তাহলে আমার এইটা হবে কি যৌগ? এইটা হবে আমার মাতৃযৌগ। এটা আমার কি যৌগ? মাতৃযৌগ। এবার আসেন এই মাতৃযৌগের সাথে যে শাখাটা আছে, এই মাতৃযৌগের সাথে যে শাখাটা আছে সেটা এদিক থেকে গেলে 1 2 3 4 নম্বর কার্বনে, এদিক থেকে আসলে 1 2 3 4 5 নম্বর কার্বনে। তাহলে নামকরণ নাম্বারিং হবে এদিক থেকে 1 2 3 4 5 6 7 8। হয়েছে? বিষয়টা হইলো দেখেন এইখানে এই কার্বনের সাথে যে শাখা তার আবার উপশাখা আছে, দেখেন এই শাখার আবার কি আছে? উপশাখা আছে। হ্যাঁ, এখন কি করব? এখন আপনাকে প্রথম কথা কি লিখছি? মূলককে ইউপ্যাকে নিতে হবে, এই পার্টটাকে আবার আলাদা হিসাব করতে হবে।
এই মূলকটাকে আবার আলাদা হিসাব করতে হবে এবং এটাকে কি করতে হবে, ইউপ্যাকে নিতে হবে। কেমনে? আপনার কানেক্টিং পয়েন্ট থেকে নাম্বারিং কানেক্ট হয়েছে কি এই পয়েন্টটা থেকে না, এখান থেকে নাম্বারিং করতে হবে। তাহলে আপনার এখন এইটুকুর কথা ভুলে যেতে হবে, এটারই আপনার ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ করতে হবে, এইটুকুর কথা ভুলে যেতে হবে। তাহলে 1 2 3 কয়টা কার্বন? 3টা। তাহলে এইটা হলো মাতৃযৌগ। এবার এটা মাতৃযৌগ। তাহলে এই দুইটা কি এখন শাখা, এই দুইটা কি এখন শাখা। হ্যাঁ, ওকে। তাইলে আপনার কি করবেন, আপনার যখন এরকম মূলকের আবার মূলক থাকবে তখন আপনাকে কি করতে হবে, এই মূলকটাকে আলাদা ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ করতে হবে এবং নাম্বারিংটা করতে হবে কানেক্টিং পয়েন্ট থেকে। এখান থেকে কানেক্ট হয়েছে, এখান থেকে নাম্বারিং। তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কার্বন। তাহলে এইটা মাতৃযৌগ হইলে এইটার শাখা এই দুইটা জীব। তাইলে আপনার এইটা হলো আমার মেইন যৌগটা, এর 4 নাম্বার কার্বনে, হ্যাঁ এর 4 নাম্বার কার্বনে হলো শাখাটা। তাহলে 4। এবার শাখার আবার উপশাখা আছে, আগে তাহলে উপশাখাটা লিখতে হবে। তাহলে উপশাখায় কি আছে দেখেন তো, 1 আর 2 নাম্বার কার্বনে আবার শাখা আছে। তাহলে 1 2 কয়টা? 2টা। তাহলে ডাই মিথাইল। এবার আসেন এখানে কয়টা কার্বন আছে? 3টা কার্বন। 3টা কার্বন থাকলে তার নাম কি? 3টা কার্বন থাকলে তার নাম হলো প্রোপাইল। গেছে। তাহলে 4 নাম্বার কার্বনে এই শাখাটার পোড়াটার নাম লিখলাম। দেন আসেন কি, তাহলে শাখা এই 4 নাম্বার কার্বনের শাখাটার নাম লেখা শেষ। ব্র্যাকেটে কেন লিখছি? কারণ এখানে শাখার আবার উপশাখা আছে, তাহলে এইটাকে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। দেন আসেন এবার কি করতে হবে, 4 এটা লিখছি। এবার আসেন টোটাল মাতৃযৌগ কয়টা কার্বন আছে? 8টা। তাহলে নাম হবে অক্টেন। এর নাম হবে কি? অক্টেন। দেখেন বুঝছেন কিনা, না বুঝলে আবার বোঝাবো। 20 তারিখে আপনার প্রিটেস্ট পরীক্ষা, 20 তারিখে, সামনের মাসের 20 তারিখে। আচ্ছা, আপনার সামনের মাসের 20 তারিখের আগে আমি যদি রেকর্ডিং করা শুরু করে দিচ্ছি আজকে রাত্রে থেকে, আপনার তড়িৎ রসায়নটা আপনি আগামী সপ্তাহের মধ্যে, আগামী শুক্রবারের মধ্যে না হইলেও মানে আগামী সপ্তাহে ধরো 5-6 তারিখ হবে, মানে 10 তারিখের মধ্যে আপনাকে আমি ইনশাল্লাহ 10 তারিখের মধ্যে তড়িৎ রসায়নের একটা শর্ট ক্লাস দিয়ে দিব না, প্লে লিস্ট দিয়ে দিব না আপনাকে, বা দেখা গেল একটা 2 ঘন্টার ওয়ান শট নিয়ে আপনাকে যেন আপনি অ্যান্সার করতে পারেন এর ব্যবস্থা করে দিব না। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, দিব না। স্যার 2 নং মাতৃযৌগটা আবার সবাই একটু দেখেন, এটা একটু প্যাচ লাগতেই পারে, টেনশনের কোনো কারণ নেই, মনোযোগ দেন, বুঝবেন। সবাই একটু দেখেন, আমার যখন এরকম মূলকের মূলক থাকবে তখন আমার এই পার্টটাকে আলাদা হিসাব করতে হবে। তখন এইটা আমার মাতৃযৌগ, আর এইটা তখন আমার শাখা। ইয়েস, এখন দেখেন তাহলে 4 নম্বর কার্বনে আছে, তাহলে সর্বপ্রথম 4 লিখলাম। এই 4-এর সাথে শাখা আছে, তাহলে 4 দিয়ে, কিন্তু শাখার শাখা আছে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিলে বোঝা যাবো যে শাখার শাখা আছে। এবার আসেন লিখি, তাহলে এই মাতৃযৌগটার ক্ষেত্রে, এইটুকের ক্ষেত্রে আমার এই দুইটা শাখা। ইয়েস, কতটা আছে? 1 আর 2। তাহলে 1 2 দুইটা আছে ডাই মিথাইল। লিখছি। তাহলে উপশাখা লেখা শেষ। এবার আসেন শাখার নাম, কয়টা কার্বন আছে? 3টা, এই কারণে প্রোপাইল। 4টা থাকলে বিউটাইল, এমনি। তাহলে আমার টোটাল শাখা লেখা শেষ। এবার টোটাল শাখা লেখা শেষ। দেন আসেন মাতৃযৌগ মেইনটা, কয়টা কার্বন আছে? 8টা, তাই নাম অক্টেন। আশা করি বুঝছেন। স্যার নোট কোন গ্রুপে সাবমিট করব? নোট কোন গ্রুপে সাবমিট করবেন? মাস্টার সাকিব গ্রুপ, এটার নামে একটা পাবলিক গ্রুপ আছে, দেখবেন মাস্টার সাকিব গ্রুপ লিখলেই ওইখানে সাবমিট করবেন। ঠিক আছে, ওইখানে সাবমিট করবেন। আচ্ছা, ভালো কথা। তোরা থাকতে আমার এত টেনশন কেন নেওয়া লাগবে, এত প্যারা কেন নেওয়া লাগবে? তোগো যত জুনিয়ররা আছে 26 ব্যাচের সবাইরে তোরা কথা বলবি, তোরা তাদেরকে কনভিন্স করবি, তাদেরকে আমার পড়ানো সম্পর্কে বলবি, তোদের এক্সপিরিয়েন্সটা বলবি। আমার কেন কষ্ট করা লাগবে তোরা থাকতে? হ্যাঁ, আবার গ্রুপে মেম্বার সংখ্যা আমার কেন বাড়ানো লাগবে? তোদের যত ফ্রেন্ড সার্কেল আছে, তোদের যত ইনভাইট করতে পারোস, তোদের প্রোফাইল থেকে সবাই ইনভাইট করবি, তোদের কিন্তু পিটামো আমি। তোরা থাকতে আমার কেন কষ্ট করা লাগবো? আমার পেজ, আমার গ্রুপ সব তো তোরা উঠাবি,
আমার কেন এত কষ্ট করা লাগবো? আমার ইউটিউব চ্যানেল তোরা উঠাবি, আমার কেন কষ্ট করা লাগবে? পিডামো কিন্তু, হ্যাঁ, তোরা থাকতে আমার কেন এত চিন্তা করা লাগবো? এগুলো সব তোরা করবি, ঠিক আছে, তোরা করবি, ঠিক আছে, ডান। এই যে তোদের যে জুনিয়র আছে, আমি তো ওদেরকে ফ্রি সাইকেল ওয়ানটা ফ্রি দিতেছি। গুণগত রসায়ন, পরিবেশ রসায়ন, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এই তিনটা অধ্যায় ফ্রি পড়াইতেছি, যেটা প্রতি সপ্তাহে রবি আর মঙ্গলবার পড়াইতেছি। এর পাশাপাশি কিন্তু সামনের মাসে সাইকেল 2 আসবে ওদের। ওইখানে কিন্তু এই যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, পরিমাণগত রসায়ন, ইম্পর্টেন্ট অধ্যায়গুলো আছে। তোদের জুনিয়ররা যেন পেড কোর্সের সবাইরে কিন্তু তোরা কথা বলবি, সবাইরে কনভিন্স করবি, তোদের এক্সপিরিয়েন্স শেয়ার করে। আমি কিন্তু দেখতে চাই তোরা কিন্তু একটা ভালো একটা সাপোর্ট দিছিস আমারে, নইলে কিন্তু খবর আছে কিন্তু একদম একদম গুছা দিমু। সাজেশন বুক আসবে কিনা? ইনশাল্লাহ, ইনশাল্লাহ তোদের তোদের এইচএসসির আগে সাজেশন বুক চলে আসবে, তোদের জন্য সাজেশন বুক চলে আসবে। ইভেন তোদের মধ্যে কেউ যদি ভালো টাইপিং এক্সপার্ট থাকোস, আমার যদি একটু সাপোর্ট দিতে চাস, আমি বই লিখতে চাইতেছি, একটা কেমিস্ট্রি বই বের করতে চাইতেছি, যেটা হাতে থাকলে ধর যে আমার নোটটার মধ্যে, যেমন আমার অফলাইন যারা পড়ে আমার কাছে, ওদের একটা খাতা আছে, ওই খাতায় আমার পুরো প্রত্যেকটা লেকচার থাকে। ওই পরীক্ষার আগে খাতাটাই এনাফ। আমার অফলাইন ব্যাচের জন্য কিন্তু প্রত্যেকের জন্যই, কারো হাতের লেখা খারাপ বা কেউ নোট করতে যদি না পারে, অনেকে থাকে একটু দুর্বল, কিন্তু কোনো না কোনো স্টুডেন্টের নোট কিন্তু আমার সবার কাছে দেওয়া থাকে। ওই নোটটা পড়লে আর কিচ্ছু লাগে না। এই টোটালটা নিয়ে আমি একটা বই বানাইতে চাইতেছি, যে এই বইটা থাকলে তোর থিওরি, তোর ম্যাথমেটিক্যাল প্রবলেম, তোর যা লাগবে সাজেশন সব একসাথে একটা বইয়ের মধ্যে থাকবে। তো তোরা যদি কেউ আমার এই বিষয়ে, বই লেখার বিষয়ে বা টাইপিং এর বিষয়ে বা যে কোনো কিছু হেল্প করতে চাস, আমার সাথে একটু যোগাযোগ করিস, হ্যাঁ। আমি আমি খুব তাড়াতাড়ি একটা বই বের করব। সপ্তপন আমরা প্রত্যেকটা লেকচার নোট আছে আমার কাছে, গুড। এই যে এটাই কাজে দিবে, পরীক্ষার আগে দিন এটাই কাজে দিবে। অ্যালকাইল মূলক চিনতে প্রবলেম হয়, অ্যালকাইল মূলক চিনতে প্রবলেম হয়। অ্যালকাইল মূলকের সংকেত হলো CnH2n মাইনাস কত 1। অ্যালকাইল মূলক নিয়ে কথা বলছে আরো গত ক্লাসের আগের ক্লাসে, একটু দেখেন আপনি পাইরে যাবেন। অ্যালকাইল মূলক কোনো কঠিন কিছুই না, হ্যাঁ, অ্যালকাইল মূলক কোনো কঠিন কিছুই না। এই মূলক গুলাই সব অ্যালকাইল মূলক, হ্যাঁ, এই মূলক গুলাই সব অ্যালকাইল মূলক, ঠিক আছে। যে মূলক গুলাই ম্যাক্সিমাম দেখবেন অ্যালকাইল মূলক, কার্বন যুক্ত মূলক গুলাই মেইনলি অ্যালকাইল মূলক দেখবেন। এবার আসেন এইটার ক্ষেত্রে, এই যোগটার দিকে তাকান, এই ভদ্রলোকের দিকে একটু তাকান। এই ভদ্রলোকের এইটা হলো আমার মাতৃযৌগ। এখন দেখেন এই মাতৃযৌগে মূলকের আবার মূলক আছে, শাখার আবার উপশাখা আছে, হ্যাঁ, মূলকের আবার কি আছে? উপশাখা আছে। মূলকের মূলক আছে, শাখার আবার উপশাখা আছে। তাহলে যেইখানে কি, যেইখানে কানেকশন হয়েছে, কানেক্টিং পয়েন্টে আমার নাম্বারিং শুরু করতে হবে। তাহলে কানেক্টিং পয়েন্টে যদি নাম্বারিং শুরু করি, তাহলে এইটা হইলো আমার 1 নাম্বার কার্বন। এখন এই দিকেও যাইতে পারেন, আপনি এদিকে আসতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে। আমি এদিকে গেলাম, তাহলে 1 2 3, তাহলে এইটা হলো আমার মাতৃযৌগ। এইটা যদি আমার মাতৃযৌগ হয়, এইটা যদি আমার মাতৃযৌগ হয়, তাহলে আমার এইটা আর এইটা কি আমার শাখা, এইটার এটা কি আমার শাখা, ইয়েস। তাইলে এই দুই ভদ্রলোক যেহেতু আমার শাখা, তার নামকরণ করার সিস্টেম কি? নামকরণ করার সিস্টেম হইলো আপনার 1 2 3 4 5 6 7 8। সিস্টেম হলো আগে মেইন যোগের কত নম্বর কার্বনের শাখা? 4-এ, তাহলে 4 লিখবো। দেন শাখার যেহেতু উপশাখা আছে, তাই ব্র্যাকেট দিব, দিয়ে আগে উপশাখা লিখতে হবে। কত নম্বর কার্বনে এই উপশাখাগুলো আছে? এই দেখেন, এইটাকে আলাদা চিন্তা করেন। তাহলে এইটা মাতৃযোগ হইলে এর শাখাই দুইটা। শাখা কতটা আছে? 1 নম্বর কার্বনে, তাহলে 1 কি ইথাইল। দেখেন 1 নম্বর কার্বনে ইথাইল আছে, আবার 1 নম্বর কার্বনেই কি আছে? মিথাইল আছে। 1 মিথাইল লিখছি। এবার আসেন আপনার মেইনটা, কয়টা কার্বন আছে? 3টা কার্বন থাকলে তার নাম কি? তার নাম হলো প্রোপাইল। এবার আসেন আপনার কি, আপনার এই পার্টটা শেষ, শাখার পার্ট শেষ। এবার আসেন কয়টা কার্বন? 8টা। তাহলে নাম হবে কি? এর নাম হবে অক্টেন। এর নাম কি হবে? এর নাম হবে অক্টেন। আশা করি বুঝছেন। তাহলে নাম হবে 4 1 ইথাইল 1 মিথাইল প্রোপাইল অক্টেন, ঠিক আছে। মূলকের মূলক থাকলে এভাবে করতে হবে। আচ্ছা, মোবাইল দিয়ে টাইপিং এ কিভাবে সাহায্য করতে পারি? ধর আমি তোরে প্রতিদিন 2টা 4টা বা 5টা পেজ দিব, তুই যদি মোবাইল দিয়ে পারোস, যেমনি ইচ্ছা, মোবাইল হোক ল্যাপটপ হোক, যেমনি ইচ্ছা হোক, টাইপিং এ সাহায্য করতে পারোস। আমার টাইপ করে দিলেই হয়েছে। বই লেখার জন্য টাইপ করে দিতে হবে, ঠিক আছে। টাইপ করে আমাকে নোট ফাইলটা দিতে হবে।
এই প্রশ্ন তো লেকচার গাইডের একের মতো সব, অল ইন ওয়ান। আচ্ছা আচ্ছা, বইটাও বানাবো অমনে, একের ভিতর সব, দেখবি যে সব আছে, দেখবি সব আছে। মারে শরীর ব্যথা রে। আশা করি সবাই বুঝছস, ফ্রি পিডিএফ চাই স্যার, বইয়ের বইয়ের ফ্রি পিডিএফ চাস, এমন করবি আমার সাথে। আগে একটা লিখলাম অদম্য, তোদের আগের ব্যাচের জন্য একটা বই লিখলাম, কোনো বিনা টাকায়, 100 টাকা করে যে বিক্রি হয়েছে, বা কোনো টাকা কিন্তু আমরা নেই। আহ আবার যদি এমন করো হইবে, আচ্ছা দেমনে, যা লাগে দেমনে, টেনশন করিস না, সর্বোচ্চ করবো না, প্যারা নেই। আচ্ছা, ওই যে স্যার মিথাইল ইথাইল প্রোপাইল লিখে আমি মিথেন ইথেন এরকম লিখে দিই, না 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 না, অ্যালকাইল মূলক আপনাকে মিথাইল ইথাইলে লিখতে হবে। হ্যাঁ, আপনার মিথেন ইথেন তো যখন এই মেইন যৌগটা হবে, আর শাখার ক্ষেত্রে অ্যালকাইল মূলকের ক্ষেত্রে আপনার অ্যালকাইলি লিখতে হবে। ওকে, ডান ডান। ওকে ওকে ওকে, তাইলে মোটামুটি আজকে অ্যালকিন, অ্যালকাইন, সাইক্লো অ্যালকেন, মূলকের মূলক যা যা আছে মোটামুটি সব সুন্দর মতো বুঝছেন, মোটামুটি সব সুন্দর মতো বুঝছেন, আপনাদের রেসপন্স দেখে আমি বুঝতে পারছি। নেক্সট দিন মোটামুটি আমাদের নামকরণ একটা ফিনিশিং দিব। এরপর আমরা জৈব যৌগ মেইন টপিক গুলো পড়ে নিই। কিছু টপিক আছে যেগুলো পড়লেই কমন, আপনাদের ঘুরে ফিরে এখান থেকে আপনাদের কি বলে সমানতা, এই সমানতা থেকে সৃজনশীল পাবেন। তারপরে মার্কনি গফ, বিপরীত মার্কনি গফ, SN1 SN2 E1 E2 সাইজ অফ নীতি যেটা, তারপর আপনাদের অর্থপ্যারা মেটা, এই পার্টটা আছে। এই দেখবেন ঘুরে ফিরে 9টা টপিক পড়লে আপনার 100% কমন, এর বাইরে সৃজনশীল হবে না। হ্যাঁ, এখন ওই প্রশ্ন ধরতে পারার জন্য আপনার পুরো 100% বেসিক সহ পড়তে হবে। প্রশ্ন টপিক খুবই সোজা, যে এই টপিকের বাইরে প্রশ্ন হবে না, কিন্তু এই প্রশ্ন ধরতে পারাটা ফ্যাক্ট, ওইটার জন্যই আপনাকে ইন ডিটেলস একদম ডেপথ থেকে পড়তে হবে। ঠিক আছে, তো স্যার আমি ওই নোটগুলো দিতে পারবো ইনশাল্লাহ, ওইটা দেখে আপনি টাইপিং করতে পারবেন। ওকে ওকে, আপনারা তাইলে ইয়ে করবেন, আপনারা তাইলে অধ্যায় ভিত্তিক নোটগুলা পিডিএফ কইরা কইরা আমাকে দিবেন। আমাদের গ্রুপ আছে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম আছে, আমাকে দিবেন, আমি সবার নোটগুলো একটু দেখবো। ঠিক আছে, আপনাদের তো মোটামুটি সাইকেল 1-এ 5টা অধ্যায় করাইছি, ওই 5টা অধ্যায়ের নোট, এবং এই সাইকেল 2-তে রাসায়নিক পরিবর্তন, তো 6টা অধ্যায়ের নোট অলরেডি আপনাদের থাকার কথা। এই 6টা অধ্যায় আলাদা আলাদা প্রত্যেকটা নোট করে পিডিএফ আকারে আমাকে জমা দিবেন। ঠিক আছে, আর টেলিগ্রাম গ্রুপ আছে বা আমার হোয়াটসঅ্যাপ আছে, তো যে কোনো গ্রুপে জমা দিবেন, আমি চেক করবো, করে ওইখান থেকে দেখি সিলেক্ট করবো না। ঠিক আছে, আর এছাড়াও আমার অফলাইন ব্যাচের কিছু স্টুডেন্ট আছে, অনেক সুন্দর নোট করছে, আমি ওইটা দিয়ে সব জায়গায় দিই। হ্যাঁ, শহীদ আনোয়ারের একটা স্টুডেন্ট আছে আমার, ওটা দিয়ে আমি সব সবাইকে দিই আপাতত, তো আপনারাও দিয়েন, সমস্যা নেই। এখন বিষয়টা হইলো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনার সাথে দেখা হইতেছে সোমবারে। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।